ওকে, চলো দেখো, শুনতে পাচ্ছ আশা করি। আমরা আজকে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইনভার্স যে চ্যাপ্টারটা আছে ওটা একটুখানি পড়বো। ট্রিগোনোমেট্রিক ইনভার্স দেখো, আশা করি শুরু হয়নি এখনো। হুম হুম, একদম ইনভার্সে দেখো, আমরা ক্যালকুলাস করতে গিয়ে যেগুলো একটু একটু জেনেছি, ঠিক তার সেই চ্যাপ্টারটা আসবো তোমাদের ওই সেমিস্টার ওয়ানেই আছে। দেখো, আগে সামগুলো পরে আসছি। আগে কোয়েশ্চেন পত্র বা সূত্র টুত্রগুলো একটুখানি ফলো করো, কি বলতে চাইছি দেখো। অলরেডি অনেক কিছু বলেছি ট্রিগোনোমেট্রিক সাম করতে করতে, কারণ ক্যালকুলাস পোর্শন এগুলো লেগেছিল। হুম, তো ট্রিগোনোমেট্রিক হেডিং করো, ট্রিগোনোমেট্রিক ইনভার্স। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক ইনভার্স বলতে আমরা কি বুঝি একটুখানি বলি। দেখো, ইনভার্স মানেটা কি, এটা আমরা অলরেডি করেছি যে কোনো পোর্শনে ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স আমি বললাম, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, দেন আমি অলরেডি বলতে পারবো যে থিটা ইকুয়াল টু, আমরা এটা ক্লাস 11 পর্যন্ত লিখতে পারতাম না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, কিন্তু তাহলে অ্যাজ ইফ তুমি এটা বলতে পারো যে এক্স বাই সাইন থিটা, এরকম কিছু একটা বলতে পারো। কিন্তু এটা ম্যাথমেটিক্যালি কোনো কারেক্ট লেখা নয়, বা ম্যাথমেটিক্যালি, সরি, এক্স বাই সাইন এরকম বলতে পারো। এটা ম্যাথমেটিক্যালি কোনো কিছুই রিপ্রেজেন্ট করছে না বা করে না, কারণ ট্রিগোনোমেট্রিক সমস্ত ফাংশন ট্রিগোনোমেট্রিক সমস্ত ফাংশন তোমার কাছে সাইনের পরে কিছু একটা অ্যাঙ্গেল ছাড়া তৈরি হয় না। মানে অ্যাঙ্গেলটা কিন্তু অবভিয়াসলি রাখতেই হবে বা থাকতেই হবে। তাহলে যদি আমরা এই অ্যাঙ্গেল ছাড়া বলি, বা অ্যাঙ্গেল ছাড়া যদি কোনো কিছু আমরা সংক্রান্ত যে কোনো কিছুই বলি, তাহলে সেটা হবে না, ট্রিগোনোমেট্রিক যা ফাংশন বলি না কেন। সুতরাং এইটা রং লেখা বা এটা হয় না। তুমি মনে মনে ভাবতে পারো যে এটা এক্স বাই সাইন। এবার আমি আরেকটা কথা বলি, ধরো 1/2, 1/2 এই নাম্বারটাকে তুমি কি বলতে পারো, টু ইনভার্স বলতে পারো। কারণ টু ইনভার্স এটাতে বলতে পারি আমরা, বা এটা হয়ে থাকে যে এটা একটা ইনভার্স। তাহলে টু ইনভার্স যদি এটা হয়ে থাকে, তাহলে এক্স বাই সাইন বলে কোনো কথা হয় না। তাহলে থিটা ইকুয়াল টু বলতে পারবো সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি ইনভার্সের উৎপত্তি। তাহলে ইনভার্স হচ্ছে কি, ইনভার্স কিছুই নয়। তার মানে আমি এটুকু বলতে পারি যে এই ইনভার্স বলতে কি, যে যদি আমরা সেমভাবে যদি বলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে দেন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো ট্যান ইনভার্স 2। এবার এই জায়গাটা বা এই জায়গাগুলো আমরা কোনো কোনো জায়গায় কাজে লাগিয়েছি, ক্লাস 11এও টুকটাক কোথাও না কোথাও আমাদের এটা কাজে লেগেছে। তাহলে সেমভাবে আমি ট্যান ইনভার্স, কড ইনভার্স এইভাবে বলতে পারবো। তাহলে এই জায়গাটা থেকে ইনভার্স এসছে। এবার ইনভার্স থেকে আমাদের কিছু ফর্মুলা আমরা জানতে পারি, বা যেগুলো কিছু বা যে কারিকুলাম আছে সেগুলো আমরা জানবো ধীরে ধীরে। তাহলে ইনভার্স বলতে কি এই জিনিসটাই। তাহলে আমি একদম এক্স বাই সাইন না বলে ডাইরেক্টলি আমরা বলবো ট্যান ইনভার্স। কিন্তু 2/tan এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট নয়, 2/tan আমরা বলতে পারি না। সবাই যেটা বলে যে যেহেতু ট্যান থিটা আছে তাহলে থিটাটা নিচে নেমে যাবে, তাহলে 2/tan হবে, কিন্তু সেটা কখনোই ম্যাথমেটিক্যালি কারেক্ট নয়। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, দেন থিটা ইকুয়াল টু আমরা মোস্ট প্রবাবলি বলতে পারবো যে ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স 2। সেমভাবে তাহলে সাইনের জন্যও তাই, কটের জন্যও তাই, কোসেকের জন্যও তাই, এই ব্যাপারগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, আরও কতগুলো জিনিস আমি ধীরে সুস্থে বলি। না, তোমার কাছে কিছু টার্ম আছে ধরো, যে টার্মগুলো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। সাপোজ আমি তোমাকে বললাম, যেমন আমরা ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রিতে কি পড়েছি বাবা, যে কস যদি কোথাও মাইনাস থিটা থাকে, তাহলে দেন তুমি বলে দেবে এটা কস থিটা, কারণ কস মাইনাসটা ভ্যানিশ করে দেয়, তাহলে কস থিটা হয়ে যায়। সেমভাবে সেকের ক্ষেত্রেও তাই। এই রকম রেসপেক্টে আমরা ইনভার্সেও কিছু টার্ম আমরা বলতে পারি। কীরকম, ধরো আমি তোমাকে বললাম যে সাইন ইনভার্স, নোট ডাউন করবে কিন্তু এগুলো সব, সাইন ইনভার্স মাইনাস এক্স, ধরো এই জিনিসটা আমি বললাম যে সাইন ইনভার্স
মাইনাস এক্স। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে দ্যাট ইজ আমি বলতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন বলতে পারবো? ভালো করে বুঝবে। আমরা এই যে 2 বা 3 এটা তো একটা ভ্যালু, তাহলে এই ভ্যালুটা নেগেটিভ সাইন হতে পারে। কারণ ভালো করে মন দিয়ে বোঝো, আমি যদি এই জিনিসটাকে তোমাকে রিপ্রেজেন্ট করি তাহলে তুমি বুঝতে পারবে পুরো ক্লিয়ারলি। দেখো তো বাবা, আমি বলতে পারবো না যে সাইন, ভালো করে বুঝবে, এই জায়গাটা আমি ওই সাইন ইনভার্স এক্স একটা দেখিয়ে দিচ্ছি যে কেন মাইনাসটা হয়। সাপোজ তোমাকে আমি বললাম যে এটা আমি কি বলছি না, এই জিনিসটাকে আমি বলছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমি তোমাকে বললাম এটা মাইনাস এক্স। তাহলে তুমি নির্দ্বিধায় বলে দেবে যে স্যার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস এক্স, কারণ এটা আমরা এক্ষুনি শিখেছি। তাহলে এই মাইনাসটা বাইরে কেন বেরোচ্ছে? আচ্ছা, এই লাইন থেকে আমি বলতেই পারি যে এই মাইনাসটাকে যদি আমি লেফটে ট্রান্সফার করি তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হতে পারে। তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি এক্স হয়, ভালো করে বুঝবে, মাইনাস সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, এবার তুমি বাবা কি বলতে পারবে? তুমি বলতে পারবে স্যার মাইনাস তো, যেহেতু 11th ইকোনমিক্সে শিখেছি যে মাইনাসটা কোনো কোনো রকমভাবে বা কোনো কারণেই মাইনাস কিন্তু ভেতর থেকে বাইরে কিন্তু সাইনের বেরিয়েই যায়, মানে কোনো কারণে ভ্যানিশ হয় না। তাহলে এইটা ইকুয়াল টু আমি বলতে পারবো মাইনাস থিটা, দ্যাট ইজ এক্স। তাহলে এখন বাবা বলতে পারবো মাইনাস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে আবারও থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে, দেখো বাবা মাইনাসটাকে ট্রান্সফার করলে সাইন ইনভার্স এক্স। এখানে তুমি থিটা ইকুয়াল টু কি পেয়েছো? এখানে দেখো থিটা ইকুয়াল টু পেয়েছো যে সাইন ইনভার্স মাইনাস এক্স। এখানে থিটা ইকুয়াল টু কি পেয়েছো? মাইনাস সাইন ইনভার্স এক্স। দ্যাট ইজ আমি বলতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো এই জিনিসটা আমার কাছে এলো। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, আমি বলবো যে মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে একটা আমি দেখিয়ে তোমাকে বোঝালাম যে কেন এটা হয় বা কি কারণে হবে। সেম ভাবে আমরা যদি কোসেকের জন্য বলি, সাইনের জন্য যা কোসেকের জন্য তাই হবে। তাহলে নাম্বার 2তে আমি কোসেক নিয়ে যদি বলি, তাহলে সেম ভাবে আমি যদি বলি যে কোসেক ইনভার্স, এটা বেসিক জিনিস কিন্তু ভালো করে বুঝবে, কোসেক ইনভার্স মাইনাস এক্স ধরো হলো, তাহলে কোসেক ইনভার্স মাইনাস এক্স হলে আমি বলতে পারবো মাইনাস কোসেক ইনভার্স এক্স। তাহলে সেম রেসপেক্টে যদি ট্যানের জন্য হয় তাও আমরা বলবো যে ট্যান ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স হতে পারে। তাহলে কটের জন্য আমরা সেম বলতে পারবো যে কটের জন্য আমরা বলতে পারবো, কিন্তু এই তিনটে ছাড়া, ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো, কারণ এখানেই ফর্মুলা রেডি হয়ে যাবে। এই তিনটে ছাড়া বাকি আর যে কোনো জায়গায় কিন্তু এই মাইনাসটা বাইরে বেরোবে না। এবার তুমি বলতে পারো হ্যাঁ কেন বেরোবে না? কারণ কসের ক্ষেত্রে কিন্তু বাবা মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটাই হবে বা কস থিটাই হয়। তাহলে আমি যদি একটু ভালো করে বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে এখন আমি কস ইনভার্স যদি মাইনাস এক্স, 4 নম্বর বলছি, কস ইনভার্স যদি মাইনাস এক্স বলি তাহলে সেটাকে বলতে পারবো পাই মাইনাস কস ইনভার্স এক্স। দেখো একটু অগোছালো করে লেখা হচ্ছে, কিন্তু আমাদের মেন মেন পয়েন্টগুলো লিখবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এগুলো লিখবে। এই রিজনটা তুমি লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, কি কারণে হচ্ছে আমি সেটা বললাম। যদি না করতে চাও না করবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করো যে সাইন ইনভার্স যদি মাইনাস এক্স হয় তাহলে দেন আমি বলতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স। কেন হচ্ছে সেটা তোমাকে বললাম, কিন্তু কসের ক্ষেত্রে বাবা এটা হবে না। কারণ কি? কারণ ক্লাস 11-এ আমরা পড়েই নিয়েছি কস মাইনাসটা কিন্তু ভ্যানিশ করে দেয়। তাহলে কসের ক্ষেত্রে যদি না হয় তাহলে তুমি বলবে যে স্যার কসের ক্ষেত্রে না হলে সেকের ক্ষেত্রেও হবে না। তাহলে সেকের ক্ষেত্রেও সেম ব্যাপার, যদি মাইনাস এক্স হয় তাহলে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে দেখো সেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস সেক ইনভার্স এক্স হলো। আর একটা ফাইনালি কি পড়ে আছে, আর একটা তোমার কাছে আছে, সেটা হচ্ছে কট। তাহলে কটের ক্ষেত্রেও কিন্তু বাবা এটাই হবে, কট ইনভার্স মাইনাস এক্স যদি আমি বলি তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো পাই মাইনাস কট ইনভার্স এক্স।
তাহলে এই তিনটে টপিকের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে। আর যদি আমরা উপরের তিনটে বলি তাহলে মাইনাসের ব্যাপারটা হচ্ছে। বলো, এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। আমরা শুধু একটু মনে রাখলেই হবে যে কস ইনভার্সের ক্ষেত্রে যদি মাইনাস হয়, সাইন কোসেক আর ট্যান এই তিনটের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। বাট কস সেক আর কটের ক্ষেত্রে মাইনাসটা কখনোই বাইরে বেরোয় না। আর যদি বাইরে বেরোয় তাহলে পাই মাইনাস হয়ে যাবে। তাহলে এইটুকুর বাইরে আমার আর কিচ্ছু বলার নেই, কিছু জানার নেই, শুধু এইটুকু জানলেই হবে। কেন হয় কি বৃত্তান্ত আমি সেই রিজনগুলো বললাম। এবার আসি মেন থিওরি। এগুলো ছিল অ্যাপ্লিকেশন, মানে কোথাও না কোথাও আমাদের টুকটাক করে এই জিনিসগুলো কাজে লাগবে, এটা কিন্তু ফর্মুলা নয়। এবার আসি মেন ফর্মুলা। এবং ফর্মুলাগুলো মুখস্থ তখনই হবে, অনেক কটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মুখস্থ তখনই হবে যদি তোমরা ফর্মুলা কিভাবে এসেছে এটা বুঝতে পারো। সুতরাং ফর্মুলা কিভাবে এসছে এটা কিন্তু ভালো করে দেখার চেষ্টা করো, না হলে মুখস্থ কিন্তু সহজে হবে না, আবারও বলবে কঠিন লাগছে। তাহলে ভালো করে একটুখানি নজরদারি করো আমি কি কি বলছি। দেখো, 1 নম্বর জিনিস বলছি, কি বলছি একটু খেয়াল করো। নাম্বার 1 তোমায় বললাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2। তুমি বলবে স্যার এটা কিভাবে মনে রাখবো? আমি তোমাকে বলছি যে তুমি জানো বাবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, ছোটবেলা থেকে পড়ে এসছো, এটা একদম তোমাদের সবসময় কাজে লাগছে। তাহলে এই ইন দ্য সেন্স তুমি মনে রাখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা অলওয়েজ পাই/2 হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে এটা কিভাবে এলো। আমি একটা প্রুফ করছি, কারণ সবকটা প্রুফ করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তাহলে সিলেবাস কিছুই এগোবে না। আমি প্রুফটা বলি যে কেন হচ্ছে, এবং প্রুফটা জানলে তাহলে কিন্তু সাম করার সময় খুব হেল্পফুল হবে। দেখো, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটা ইকুয়াল টু পাই/2, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। আচ্ছা, দেখো তো বাবা, আমি এই জিনিসটাকে মনে মনে কিছু একটা ধরে নিই। ধরো আমি সাপোজ বললাম যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, তুমি বললে এটা থিটা, তাহলে এটাকে তুমি কিছু একটা ধরে নিয়েছো। তাহলে এখান থেকে তাহলে ঘুরিয়ে তো আমি কি বলতে পারবো বাবা, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, মানে এইটা মনে মনে ভেবে নাও 1/sin, সাইনটা এখানে মাল্টিপ্লাই হয়েছে। ঠিক আগেরটা যেভাবে বলেছি এটা ঘুরিয়ে ঠিক অন্যভাবে বললাম। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, দেন সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো যে এটা এক্স হবে। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে আর একটুখানি খেয়াল করো যে এই সাইন থিটা ইকুয়াল টু তুমি জেনেছো যে এটা এক্স হবে। ক্লিয়ার? এবার দেখো তো বাবা, আমি এটাকে আরো ভালো করে যদি বলি, আরো ভালো করে যদি বলি, তাহলে তুমি এখানে বলতে পারবে বাবা যে এই যে এক্স ইকুয়াল টু সাইন থিটা আছে, আমি সাইনকে কি লিখতে পারি, কস পাই/2 মাইনাস থিটা। এবার তুমি বলবে কেন? কারণ দেখো, যদি cos পাই/2 মাইনাস থিটা বলি, কারণ 1 × 90 ডিগ্রি, সেই ছোটবেলার মতো আগের ক্লাসে পড়েছি, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, 1 থাকার জন্য সাইনটা cos হয়ে যাচ্ছে বা cosটা সাইন হয়ে যাচ্ছে। তাহলে cos পাই/2 মাইনাস থিটা এটা ইকুয়াল টু কি হবে, সাইন থিটা হবে। তাহলে এখন আমি যদি তোমায় বলি পাই/2 মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে তুমি অবভিয়াসলি বলবে cos ইনভার্স এক্স। তাহলে cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 মাইনাস থিটা। তাহলে cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 মাইনাস থিটা। তাহলে তুমি কি পেয়েছো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, cos ইনভার্স এক্স ইকুয়াল টু এটা। তাহলে নাও আমি সাইডে করছি, তুমি নিচে নিচে করো। তাহলে নাও আমি যদি এবার ফাইনালি বলি সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, দ্যাট ইজ তুমি বলবে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কি বাবা, থিটা ধরেছিলাম, থিটা বসালাম। cos ইনভার্স এক্স এর ভ্যালু কি পেয়েছো বাবা, cos ইনভার্স এক্স পেয়েছো কি পাই/2 মাইনাস থিটা। তাহলে পাই/2 মাইনাস থিটা, মাইনাস থিটা প্লাস থিটা ক্যান্সেল আউট করো, দ্যাট ইজ তুমি তোমার অ্যান্সার পেয়েছো কিন্তু পাই/2। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স এটা কিন্তু পাই/2 হবে অলওয়েজ, যেখানে কাজে লাগবে সেখানে। যাদের আমি ক্যালকুলাস করিয়ে দিয়েছি অবশ্যই মনে করার চেষ্টা করবে, এই জিনিসটা পাশে আমি লিখিয়ে একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে e টু দি পাওয়ার পাই/2 ছিল,
বা এসেছিল, সেখানে বলেছিলাম যে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভার্স করার সময় শিখে নেব। তাহলে এখন কিন্তু আমি শিখিয়ে দিলাম। আর মনে খুঁত রেখো না, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, আমি অবভিয়াসলি বলতে পারবো যে এটা π/2 হবে বা এটা π/2 হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমি তাহলে এখানে বলতেই পেরেছি যে এটা π/2 কিভাবে হলো। সেমভাবে আরও আমি বলি, বাকি দুটো আছে, সেই দুটো তুমি নিজের মতো করে বাড়িতে করে নেওয়ার চেষ্টা করো। আর একটা বলি যে কস ইনভার্স, আচ্ছা কস তো বলেছি, কোসেক দিয়ে বলি, কোসেক ইনভার্স এক্স প্লাস যদি সেক ইনভার্স এক্স বলি, এটাও কিন্তু বাবা π/2 হবে। সেম রেসপেক্টে যদি আমরা কড ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স বলি, তাহলে এইটাও কিন্তু π/2 হবে। তাহলে নাম্বার ওয়ান, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, কোসেক ইনভার্স এক্স মাইনাস সেক প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স বা কড ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, দ্যাট ইজ অ্যানাদার π/2। তাহলে দেখো আমরা তাহলে প্রুভ করে নিলাম। তাহলে আমি কি কি বললাম, আমার শুধু এতক্ষণ বাদ দিয়ে আমি মনে রাখবো কতগুলো জিনিস। কি কি বলেছি বাবা, আগের পেজে যেটা আমি পজ করে দিয়েছি, মুছে দিয়েছি, সেটাই বলেছিলাম সাইন ইনভার্স মাইনাস এক্স যদি হয়, তাহলে এখানে মাইনাসটা বাইরে বেরোবে। সেমভাবে কস ইনভার্স যদি মাইনাস এক্স হয়, এটা কিন্তু বাইরে বেরোবে না, কারণ এটা পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়। সেমভাবে সেকের ক্ষেত্রে তাই হবে, কটের ক্ষেত্রে তাই হবে, এবং সাইন ট্যান এবং সাইন ট্যান এবং কোসেক, এদের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে বার হয়ে যাবে, কিন্তু অন্য জায়গাগুলোয় বাইরে বার হয়ে যাবে না। আর এখানে তিনটে জিনিস বললাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স এটাও ইকুয়াল টু π/2, কড ইনভার্স প্লাস ট্যান ইনভার্স এটাও কিন্তু পাবো π/2। তাহলে এই তিনটে ফর্মুলা সাথে সাথে ওটা দুটোই কিন্তু আমরা মনে রাখছি। ভালো করে বুঝবে, কারণ এখান থেকে সম্ভবত 5 থেকে 6 নম্বর আসবে। ভালো করে বোঝো, মন দিয়ে দেখো আমি কি কি বলছি। যদি শুধু শুনতেই থাকো এবং লিখতে থাকো, দেখবে অঙ্ক একার থেকেই হয়ে গেছে, কোনো চিন্তা করতে হবে না। দেখো নেক্সট ফর্মুলায় আসছি। তাহলে আগের ওই তিনটে বললাম আর মাইনাস দিয়ে বলেছি। নেক্সট ফর্মুলা দেখো, ভালো করে বুঝবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, এটা ইকুয়াল টু দেখো বাবা, আমি এটা ইকুয়াল টু বলতে পারবো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x হয়। এটা মুখস্থ করা খুব সহজ ব্যাপার। আমি তোমাকে একদম 2 মিনিট আমাকে সময় দাও, আমি একদম এখানেই বসেই মুখস্থ করিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাকে কি বলছি সেগুলো একটু ভালো করে ধ্যান দাও, তাহলেই বুঝে যাবে। আচ্ছা বাবা, আমি যদি এটাকে কিছু একটা ধরে নিই, এটাকে কিছু একটা ধরে নিই, তাহলে খুব একটা অসুবিধা হবে? দেখো তো, আমি যদি এইটাকে কিছু একটা ধরে নিলাম, কি ধরলাম, লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা নিলাম, আর ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ধরো আমি আলফা নিলাম। তাহলে তুমি এখানে কি বলবে বাবা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স হবে। তুমি এখানেও বলবে ট্যান আলফা ইজ ইকুয়াল টু ওয়াই হবে। কোনো অসুবিধা নেই, তুমি ঠিকঠাক বলেছো। দেখো তো, এবার আমি কি বলতে পারি, এবার আমি বলবো ট্যান থিটা প্লাস আলফা, এটা কি আসবে, ট্যান থিটা প্লাস আলফা মানে ট্যান থিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই 1 - ট্যান থিটা ট্যান আলফা। এটা কোথায় শিখেছিলাম, ক্লাস 11-এ শিখেছিলাম, যদি ভুলে যাও এখন মনে করে নাও। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 - ট্যান এ ট্যান। এবার দেখো বাবা, আমি এই ট্যান থিটাটা কি পেয়েছি, এক্স পেয়েছি, বসিয়ে দাও এক্স। ট্যান আলফা কি পেয়েছি বাবা, ওয়াই, বসিয়ে দাও ওয়াই, ডিভাইডেড বাই 1 - ট্যান থিটা কি পেয়েছি, এক্স, ট্যান আলফা কি পেয়েছি বাবা, ওয়াই, তাহলে 1 - x হয়। এবার যদি থিটা প্লাস ফাই বলি, তাহলে অবভিয়াসলি তুমি বলবে যে এটা হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - x হয়। হয়ে গেল। এবার তোমার থিটার ফাই তো সামের মধ্যে ছিল না বাবা,
তাহলে তুমি এখানে পুট করে দাও। তাহলে পুট করে দিলে তুমি মনে মনে করতে পারো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। দেখো আমি কিন্তু সূত্রটা লিখেই ফেললাম, ফর্মুলাটা লিখেই ফেললাম। তাহলে দ্যাট ইজ ফর্মুলা, তুমি এটাই লিখেছি এবং এটাই প্রুভ করেছি আমরা। এবার আমি মনে রাখবো কি করে সেই বিষয়বস্তুগুলো একটু বলি, যে আমার মনে থাকছে না, আমার এই ফর্মুলা কিচ্ছু মনে থাকছে না। দেখো মনে তোমার থাকবে, তুমি ট্যান ইনভার্স দুটো এক্স প্লাস ওয়াই তুমি মাথায় রাখবে ক্লাস 11-এর ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা বসিয়ে দেবে। ট্যান এ প্লাস বি মানে কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। তার মানে কি, এখানে ট্যান এ মনে মনে এক্স ভাববে, ট্যান এ মনে মনে ট্যান বিটা বি ওয়াই ভাববে। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। ক্লিয়ার? এবার দেখো যদি আমরা নেগেটিভ দিয়ে বলি, তাহলে নেগেটিভ দিয়ে যদি বলি আর একটা ফর্মুলা যদি বলি যে এটাকে আমরা লিখতে চাইছি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে তুমি কি বলবে? এটা আর আমি আর প্রুভ করব না, ডাইরেক্ট বলবে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা, ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা এ মাইনাস বি, তার মানে দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, তার মানে এক্স ওয়াই। দেখো এটা আরো একটা ফর্মুলা। তাহলে আগে তো যা শিখলাম শিখলাম, আর এখানে আবারও নতুন ট্যানের ফর্মুলা। দেখো আশা করি এটা বুঝতে তোমার পক্ষে কোনো অসুবিধা হবে না, কারণ কোনো অসুবিধা এতে নেই। সেম রেসপেক্টে আমরা কটের জন্য কিন্তু বাবা বলতে পারি। কেমন দেখবে, কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই আমি বললাম, তাহলে কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই আমি বলেছি, তাহলে কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই যদি আমি বলি, তাহলে এটা আমি বলতে পারবো, ভালো করে বুঝবে, কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই যদি বলি, তাহলে দেন এটাকে দেখো কড ইনভার্স এ প্লাস বি এর ফর্মুলা ইউজ করব। তাহলে কড ইনভার্স এ প্লাস বি যদি হয়, তাহলে আমি বলতে পারবো এক্স ওয়াই মাইনাস ওয়ান, ভালো করে দেখো, ডিভাইডেড বাই আমি বলতে পারবো ওয়াই প্লাস এক্স। এবার তুমি বলবে স্যার এটা কি করে এলো, আমি তোমাকে একটা ছোট্ট করে দেখাই যে এটা কিভাবে মনে রাখবে। এটাও তুমি মনে রাখতে পারো, কারণ তুমি যদি কড এ প্লাস বি এর ফর্মুলাটা মনে থাকে, কড এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু তুমি বলতে পারবে কড এ কড বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কড বি প্লাস কড এ। তাহলে দেখো আমি বলতে পারলাম কড এ কড বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কড বি প্লাস কড এ। তাহলে দুটো ক্ষেত্রেই আমি বলে দিলাম। তাহলে কড এ কড বি মাইনাস ওয়ান কড বি প্লাস কড এ, তাহলে এখানটায় কড ইনভার্স যদি এটা হয় তাহলে এই ফর্মুলাটা হবে। এই রেসপেক্টে দেখো কড এ কড বি মানে আমি বলেছি কড এ কে এক্স ভাবো, এটাকে ওয়াই ভাবো, মুখস্থ করা কোনো চাপের বিষয় না। এক্স ওয়াই মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স। সেম ভাবে তুমি যদি আবারও বলো যে কড ইনভার্স এক্স মাইনাস কড ইনভার্স ওয়াই, এই ফর্মুলাটা কি হবে? তাহলে মাইনাস হলে সাইনটা তুমি চেঞ্জ করে দাও বাবা, তাহলে সাইন চেঞ্জ করলে কি হবে, এক্স ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স। তাহলে ট্যানের দুটো ফর্মুলা শিখেছি, এটা একটা এটা একটা, কটেরও দুটো ফর্মুলা শিখেছি, এবং এই দুটোই মুখস্থ করতে আমাদের পক্ষে কোনো কঠিন কাজ হবে না। সুতরাং এটা মুখস্থ করা তোমার একদম নিজস্ব দায়িত্ব। আমি শুধু হেল্প করলাম কিভাবে মনে রাখবে আর কিভাবে ফর্মুলাটা এসেছে, চাইলে তুমি বাকি সব ফর্মুলা এইভাবে বার করে নিতে পারো। তাহলে এখন কোশ্চেন জানাচ্ছে যে ট্যানের জন্য আছে, কটের জন্য আছে, তাহলে কি সাইন কস নেই? অবভিয়াসলি সাইন কস আছে। দেখবে কেমন হয়, আমি দেখাই তাহলে। দেখো সাইন কসও তুমি বলতে পারবে কিরকম টাইপের। দেখো আমি সাপোজ বললাম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এরকম আছে, সরি, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ধরো এটা আছে। আগে ফর্মুলাটা লিখে নিই। এটা বলতে চাইছি এটা হবে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি বলবে স্যার এটা কিভাবে এলো, এটা প্রুফটা করবো কি করে?
বা মনেই বা রাখবো কি করে? আমি সব কটা মনে রাখার টেকনিক বলে দিচ্ছি, এবং এটাতেও আমি কিন্তু মনে রাখার টেকনিক তোমাদের বলে দিচ্ছি যে এটাতেও কিন্তু তুমি মনে রাখতে পারো। তাহলে এটা যে মনে রাখতে পারো, দেখো লেট করে জয়েন করে কোনো লাভ নেই, কিছুই বুঝবে না। ঠিক আছে, আগে থেকে টাইম ফাইম জানিয়ে দেওয়া হয়, কিছুই জয়েন করো না, কোনো সিরিয়াসনেস নেই, কিছুই নেই। দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে এই দুটো যদি আমি অ্যাডিশন করি, তাহলে এর ফর্মুলাটা এই জিনিসটা দাঁড়াবে। এবার প্রশ্ন হলো যে এটা তাহলে মনে রাখবো কি করে বা এলো কি করে? দেখো, কিভাবে এসছে সেটা আমি তোমাকে একটুখানি বুঝিয়ে বলি। ধরো, আমি তোমাকে বললাম যে এইটা ইকুয়াল টু তুমি কিছু একটা ধরে নাও, এবং এইটা ইকুয়াল টুও কিছু একটা ধরে নাও। আমি বলছি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাপোজ থিটা, আর সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু তাহলে সেম ভাবে ফাই বলবো। তাহলে এইটাকে আমি তাহলে বলতে পারবো সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। আবার তুমি বলবে এটাকে সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। ঠিক আগেরটাই আমি করছি কিন্তু, হ্যাঁ, মানে আগে এক্ষুনি যেভাবে করেছি, তাহলে এই পর্যন্ত আমি করলাম। এবার যেহেতু সাইনের ফর্মুলা করছি, তাহলে আমি এখন বলতে পারবো বাবা যে সাইন থিটা প্লাস ফাই কি হবে? সাইন থিটা প্লাস ফাই কি হবে? দেখো, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। তাহলে বলতে পারলাম। এবার তাহলে সাইন থিটার ভ্যালু তুমি কি জানো বাবা? এক্স। দাও বসিয়ে এক্স। কস ফাই কি জানো? কস ফাই এর কোনো ভ্যালু জানো না, কিন্তু সাইন ফাই যেহেতু ওয়াই জানি, তাহলে কস ফাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাই, মানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বলতে পারবো। কস থিটা ভ্যালু আমরা জানি না, কিন্তু সাইন ফাই জানি ওয়াই। কস যেহেতু সাইন থিটা এক্স জানি, কস থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো তো বাবা, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আমি বলতে পারবো সাইন ইনভার্স, এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমার কাছে রেডি হয়ে গেছে। এবার থিটার ভ্যালু তুমি কি জানো? থিটা তো তুমি জেনেইছো সাইন ইনভার্স এক্স, পুট করে দাও। আর ফাই কি জানো? ফাই জানো হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, এটাও পুট করো। তাহলে এটা মানেই তুমি বলতে পারবে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা সাইনের কিন্তু ফর্মুলা ছিল। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো বাবা যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই তো তুমি শিখে গেলে, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই কি হবে? তুমি এক চান্সে বলে দিতে পারবে, শুধু সাইনটা চেঞ্জ করলে হবে। তাহলে আমি দেন বলবো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াইটা কি হয়। তাহলে দেখো, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই কি হবে? তাহলে নাম্বার টুতে আবারও বলছি যে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই যদি তুমি বলো, তাহলে ডেফিনেটলি বলতে পারবে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তুমি কিন্তু এটা পেলে যে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যদি মাইনাস দিয়ে বলি, তাহলে এই জিনিসটা বা এই ফর্মটা তোমার কাছে রেডি হবে, বা এই ফর্মটা তুমি রেডি করতে পারবে। তাহলে দেখো, সেম ভাবে তোমাকে আমি এবার প্রশ্ন করলাম, বলো তো বাবা কসের ক্ষেত্রে কি হবে? কসের ক্ষেত্রে আমি কিন্তু প্রুভ করব না। কেন? কারণ কসের ক্ষেত্রে তুমি নিজে নিজে এবার মুখস্থ করার ট্রিক বার করে ফেলবে, আশা করি ফেলেওছো। কেন বলো তো? কস কস এ প্লাস বি এর ফর্মুলাটা তুমি একটু মনে করো না। কস এ প্লাস বি মানে কি? কস এ কস বি মাইনাস সাইন এ। তাহলে কস এ, এইটাকে কস এ পাবো, এটা কস বি পাবো। তাহলে এক্স ওয়াই আর মাইনাস মাইনাস সাইন এ, তার মানে এক্স যদি কস হয়, সাইন মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো বাবা, আমি কিন্তু পুরো টপিকটা রেডি করে ফেলেছি। তাহলে সাইনের যদি ফর্মুলা আমরা বলি, তাহলে এটা কিন্তু আমরা বলতেই পারবো, আরামসে বলে দিতে পারবো যে এটা এরকম একটা পজিশনে এসে দাঁড়াবে। তাহলে এটাকেই আমি বলতে পারবো এটাই হচ্ছে তোমার কাছে কজ ইনভার্স। যদি এবার কজ ইনভার্স আরেকটা জিনিস বলি, যে কোশ্চেন হলো এই মাঝখানে মাইনাস কেন হলো?
আমি তো এখানে প্লাস দিতে পারতাম, কিন্তু কসের প্লাসের ফর্মুলায় যদি একটু মনে করার চেষ্টা করো, কসের কিন্তু প্লাসের ফর্মুলায় মাইনাস হয়, মাইনাসের ফর্মুলায় প্লাস হয়। তাহলে এখন তুমি বলতে পারবে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটা আমি বলে দিতে পারলাম। তাহলে দেখো ফর্মুলাগুলো কিভাবে এসেছে, এই জিনিসটা যদি একটু মাথায় থাকে এবং আমি লিখতে পারি বা বলতে পারি বা শুনতে পারি, তাহলে আমার কাছে কিন্তু যেভাবেই বলুক না কেন আমি ফর্মুলা রেডি করে দিতে পারবো। কিভাবে এসেছে বাড়িতে তাহলে একটা একটা করে প্রুফ করলেই হবে। আলটিমেটলি তাহলে আমরা চারটে রকম ফর্মুলা এইটা দিয়ে করলাম, একটা ট্যান, একটা কট, একটা সাইন এবং একটা কস, এবং প্রত্যেকটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটো টাইপটাই বলেছি। আর আমি দুটো টাইপের ফর্মুলা বলবো, বলেই সামনে যাব। আর একটু ধৈর্য ধরে দেখো তো বাবা, বুঝতে পারছো কিনা। কারণ ফর্মুলা যখন তোমার রেডি হবে বা হয়ে যাবে, তখন সাম তোমার কাছে কোনো কঠিন লাগবে না। তাই ফর্মুলাটা একটু ভালো করে মন দিয়ে দেখো। এবার নেক্সট আসি তার পরের কোশ্চেনে। ধরো আমি তোমাকে বললাম যে টু সাইন ইনভার্স এক্স, এটা বললাম যে টু সাইন ইনভার্স এক্স। এখন আমি এটাকে বলবো সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরকম যদি হুট করে বলে দেই না, তোমার মুখস্থ করতে বড্ড অসহ্য লাগবে। আমি এটা কিভাবে এসছে সেটাও তোমাকে বলছি। এটা বলছি ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। তাহলে তোমাকে এটা মুখস্থ রাখতে গেলে গ গ করে পড়তে হবে, টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কজ ইনভার্স ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। কিন্তু আমি যদি এটা কিভাবে এসছে একটু ট্রিক বলে দেই, তাহলে দেখবে একদম ঝটপট করে তুমি বার করে নিতে পারবে। এবার কোশ্চেন হলো কিভাবে এসছে। দেখো তো বাবা, আমি কতগুলো জিনিস তোমার সামনে উপস্থাপন করি। ধরো আমি তোমাকে বললাম, ভালো করে বুঝবে কিন্তু, আমি তোমাকে বললাম যে সাইন ইনভার্স এক্সটাকে কিছু একটা মনে মনে ভেবে নিচ্ছি, যে লেট সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু সাপোজ আমি মনে মনে থিটা ভেবে নিচ্ছি। এবার তুমি বলবে যে স্যার এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স হবে। একদম ঠিক বলেছো। আচ্ছা বাবা, আমি বলতে পারি, দেখো তো বাবা, যে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা শিখেছি টু সাইন থিটা কস থিটা, এই ফর্মুলা আমরা ক্লাস 11-এই শিখেছি, বসিয়ে দিলাম। আচ্ছা, সাইন থিটার ভ্যালু তুমি কি পেয়েছো বাবা? এক্স পেয়েছো, নাও বসিয়ে দাও। আচ্ছা, কস থিটার ভ্যালু তুমি কি পেয়েছো একটু ভেবে বসাও তো। কস থিটা দেখো বাবা, তুমি পেয়েছো, কোনো ভ্যালু জানো না, কিন্তু এটা তো জানো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ টু থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো। তাহলে দেয়ার ফোর এখান থেকে টু থিটার ভ্যালু তাহলে কি বলতে পারবো? থিটার ভ্যালু অবভিয়াসলি বলতে পারবে সাইন ইনভার্স এক্স, কারণ তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার তোমার মনে একটা কোয়েশ্চেন জাগতেই পারে যে স্যার এইটা কিভাবে মুখস্থ রাখবো তাহলে। দেখো টু সাইন ইনভার্স এক্স, তোমার মাথায় চলছে এক্স মানে সাইন থিটা, মাথায় এটাকে কন্টিনিউ করছো এক্স মানে সাইন থিটা। তাহলে এক্স যদি সাইন থিটা হয়, তাহলে সাইন টু থিটার ফর্মুলা টু সাইন থিটা কস থিটা, তাহলে সাইন ইনভার্স টু সাইন থিটা মানে এক্স, কস থিটা মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সেম ভাবে কস দিয়ে যদি বলি লিখি, তাহলে কস দিয়ে কি ফর্মুলা হয় বাবা? কস দিয়ে ফর্মুলা হয় ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা কি? ওয়ান মাইনাস টু কস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান মাইনাস টু সাইন থিটা তো এক্স ধরেছি, তাহলে ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে সাইন টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস ইনভার্স ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। সেম ভাবে যদি আমরা আরও বলি, কস ইনভার্সের ক্ষেত্রে বলি, তাহলে কস ইনভার্সের ক্ষেত্রে তাহলে কি বলছি দেখো, তাহলে কস ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস বলতে পারবো, যদি টু কস ইনভার্স এক্স এটা ইকুয়াল টু বলতে পারবো কস ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তুমি বলবে সেটা কিভাবে বলছি,
কারণ cos 2 থিটার ফর্মুলা তুমি কি জানো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা জানতে। তাহলে এখন যেহেতু cos ইনভার্স x, তাহলে x মানে cos থিটা, তাই রেখেছো 2x স্কোয়ার মাইনাস 1, এইভাবে মনে রাখবে। তাহলে 2 সাইন ইনভার্স x মানে সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা আর cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। cos ইনভার্স যদি দিয়ে লিখি তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এখানে লিখেছি। তাহলে এখন আমি বলতে পারবো যেটা 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। সেমভাবে আমি যদি 2 cos ইনভার্স এক্স বলি তাহলে cos ইনভার্স 2 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা বলতে পারবো। তাহলে দেখো, তাহলে আমি এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিতে পারলাম। আচ্ছা দেখো তো বাবা, যদি এই একই কথা আমি তোমায় ট্যান ইনভার্সের ক্ষেত্রে বলি, তাহলে ট্যান ইনভার্স এক্স যদি বলি তখন ট্যান ইনভার্স ট্যান টু থিটার ফর্মুলা ভাবো। ট্যান টু থিটার ফর্মুলা কি ছিল, 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 ট্যান থিটা মানে 2x ডিভাইডেড বাই আমি বলতে পারবো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ঠিক এই ট্যান ট্যান টু থিটার ফর্মুলা যদি জানি তাহলে আমি দেখো এই ব্যাপারটা পুরো বলে দিতে পারবো। তাহলে খুব ভালো করে বোঝো আমি কি কি বলছি। যে আমার কাছে জিনিসটা ছিল এটাই, যে যদি আমরা এই টপিকটাকে পুরোটাকে এক এক করে সাজাই, 2 ট্যান ইনভার্স এক্স এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান টু থিটার ফর্মুলা যদি ভেবে নিই বলে দিতে পারবো। তাহলে এই জিনিসটাকে যদি আবার সাইন দিয়ে বলি, কারণ আমরা কি জানি যে 2 ট্যান ইনভার্সটাকে সাইন দিয়ে যদি বলি তাহলে সাইন টু থিটার ফর্মুলা কি, সাইন টু থিটার ফর্মুলা 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা জানি। তাহলে এটা সাইন দিয়েও যদি বলি তাহলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটা সাইনের ফর্মুলা তাই সাইন ইনভার্স হয়ে গেছে। সেমভাবে এটাকে আবারও যদি আমি কস দিয়ে বলি তাহলে কস টু থিটার ফর্মুলা ট্যান দিয়ে কি হয় বাবা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বলে দিতে পারবো। সেমভাবে যদি এবার এটাকে ট্যান দিয়ে বলি তাহলে ট্যান দিয়ে বলে দিলাম, সাইন দিয়ে বলি সাইন দিয়ে বলে দিলাম, কস দিয়ে যদি বলি কস দিয়ে বলে দিলাম। আমি জানি না যে কতটা তোমাদের বোঝাতে পারলাম, কতটা আমি তোমাদের হেল্প করতে পারলাম বুঝিয়ে, কিন্তু এই হচ্ছে মেন ব্যাপার। কিভাবে মনে রাখবে সেগুলোও বললাম। তাহলে অনেকগুলো ফর্মুলা এক জায়গায় এসে ঘেঁটে গেছে, কাঁড়ি হয়ে গেছে। তুমি যদি সব ধরে মুখস্থ করতে চাও না বুঝে, তাহলে কখনোই তুমি মুখস্থ করতে পারবে না, প্রত্যেকটা সামের ক্ষেত্রে গুলিয়ে ফেলবে। সুতরাং ভালো করে এই জিনিসটা খুব ভালো করে দেখো। অনেকগুলো করলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে লজ্জা না পেয়ে জিজ্ঞেস করো, কি অসুবিধা হচ্ছে আমি বুঝিয়ে দেবো আরেকবার। ভালো করে 5 মিনিট সমস্ত ফর্মুলা দেখো। আমি এবার সামের মধ্যে ঢুকবো, আর কিছু ফর্মুলা আমার বলার নেই। দেখো উপরের গুলো অলরেডি মনে থেকে যাবে, যদি অসুবিধা হয় এই নিচ পোর্শনের কয়েকটা অসুবিধা হলে হতে পারে, তবে আশা করি যদি একটু বুঝে থাকো অসুবিধা হবে না। আমি আবারও পরপর করে একটু রিপিট করি তোমাদের সুবিধার জন্য। তাহলে 2 সাইন ইনভার্স এক্স, তাহলে তুমি সবসময় ভাববে 2 সাইন টু থিটার ফর্মুলা, তাহলে সাইন টু থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, তাহলে এক্স মানেই সাইন থিটা, তাহলে 2x আর cos মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে cos দিয়ে যখন লিখবো cos টু থিটা লিখবো, cos টু থিটার ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তাই 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। 2 cos ইনভার্স এক্স যখন লিখবো তাহলে cos এর ফর্মুলা কি জানি, যে cos টু থিটা মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাই 2 এক্স স্কোয়ার মাইনাস 1। tan এর ফর্মুলা লিখবো, তাহলে tan টু থিটার ফর্মুলা 2 tan থিটা মাইনাস বাই 1 মাইনাস tan স্কোয়ার,
তাই ট্যান ইনভার্স 2 থিটা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন দিয়ে যদি লিখি সাইন 2 থিটার ফর্মুলা 2 ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার, তাই 2x 1 প্লাস এক্স স্কোয়ার। cos 2 থিটার ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আবারও দেখো, পুরোটা মাথায় সাজাও, আর সাম করতে করতে সব চলে আসবে ধীরে সুস্থে। আগে মাথায় পুরোটা সাজিয়ে নাও, নিয়ে বলো কি বোঝনি, কি অসুবিধা হচ্ছে। আমি আবারও বুঝিয়ে দেবো। ফর্মুলাগুলো আপাতত মাথায় রাখতে হবে, নাহলে সাম করতে পারবো না। আশা করি দেখে নিয়েছো। আর যদি পুরোটা না দেখে থাকো, খাতাটা একটু উল্টে উল্টে দেখে নেবে, দেখবে চলে আসবে। আমি সামের মধ্যে যাচ্ছি, বই দরকার নেই, সামগুলো পরপর করে আমি কোশ্চেন বলছি, আমি অ্যান্সার বলছি, তোমরা শুধু বোঝো। কোশ্চেন নাম্বার 1 2 করেই তুমি হেডিং করো, নাম্বারিং করো। কোশ্চেন নাম্বার 1 বলছি, সাইন, ভালো করে বুঝবে, সাইন, সাইন ইনভার্স, আমি প্রত্যেকটা ফর্মুলা পাশে লিখে লিখে বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়, √3/2 এটা বলেছি। আচ্ছা, আমি তোমাদের এক্ষুনি কি বলেছি বাবা, যে সাইন ইনভার্স যদি এক্স মাইনাস এক্স হয়, তাহলে এটাকে বলতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে এটা যদি হয়, তাহলে আমি এখন মাইনাস বাইরে বার করে দিতে পারি, যে মাইনাস বাইরে বেরিয়ে গেল, আর সাইন ইনভার্স, আর এটা দেখো বাবা √3/2 মানে কি, সাইন 60 ডিগ্রি। তার মানে সাইন 60 ডিগ্রি মানে তুমি বলতে পারবে যে স্যার সাইন π/3, তাহলে এটা 60 ডিগ্রি হলো। এবার এই মাইনাসটা দেখো বাইরে বেরিয়ে আসছে, তাহলে মাইনাস এলো। আচ্ছা, সাইন ইনভার্স সাইন মানে কি, যদি তোমাকে বলি 2 ইনভার্স 2, তাহলে তুমি বলবে স্যার 1/2 × 2, দ্যাট ইজ 1। তাহলে সাইন ইনভার্স সাইন যদি হয় সেটা উঠে যাবে, তাহলে উঠে গেলে তুমি এখন বলতে পারবে π/3, দ্যাট ইজ মাইনাস সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত বাবা, √3/2। তাহলে তোমার অ্যান্সার হলো √3/2। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2-তে আসো। যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে থামিয়ে দেবে, আমি থেমে যাব। কোসেক, কোসেক সেক ইনভার্স 5/4 এটা আছে, ভালো করে বুঝবে। যেহেতু সেক ইনভার্স 5/4 আছে, এবার তোমাকে আমি বললাম যে বলো তো বাবা 5/4 কোন ভ্যালু, কত ভ্যালু আছে সেকের, তুমি বলতে পারবে না। কারণ কি, কারণ সেকের কোনো ভ্যালুই 5/4 হয় না। তাহলে এই টাইপের সাম আমি কিভাবে করব, আমি তোমাকে খুব একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, জয়েন্টে যেভাবে করে, যাতে এক্সামে একদম 2 মিনিটে সামটা তুমি নামিয়ে ফেলবে। ভালো করে বোঝো। যখন দেখবে
কোনো ভ্যালুই হচ্ছে না, এটাকেই তুমি থিটা ধরে নাও, রাফেই ধরে নিচ্ছ সেক ইনভার্স 5/4 ইকুয়াল টু থিটা, সরি সেক ইনভার্স 5/4 ইকুয়াল টু থিটা। তার মানে তুমি এটা ধরে নিচ্ছ রাফে, পাশে রাফে করে নাও। তাহলে তুমি এখন বলতে পারবে যে সেক থিটা ইকুয়াল টু 5/4, এটা তুমি বলতে পারে। এবার যেহেতু তোমার কোসেক আছে, তুমি এটাকে কোসেকে ট্রান্সফার করো। কিভাবে করবে? কস লিখে নাও ফার্স্ট, কস থিটা ইকুয়াল টু 4/5 হলো। এবার সাইন থিটা লেখো, সাইন থিটা ইকুয়াল টু কি লিখবো বাবা? √1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে 4/5 তার হোল স্কোয়ার লিখলে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 মানে 9/25, দ্যাট ইজ 3/5 ভ্যালু এলো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 3/5 যদি হয়, আমি এখানে বলছি, তাহলে কোসেক থিটা কি হবে বাবা? কোসেক থিটা অবভিয়াসলি উল্টে যাবে, 5/3 হবে। তাহলে থিটা ইকুয়াল টু, আমি এবার বলতে পারবো কোসেক ইনভার্স 5/3। তাহলে দেখো তুমি থিটা ধরেছিলে কি? সেক। তাহলে এখন থিটা পাচ্ছ কি? এটা। তার মানে আলটিমেটলি সেক ইনভার্স 5/4 মানে কোসেক ইনভার্স 5/3। তুমি এখানে বসিয়ে দাও কোসেক, কোসেক ইনভার্স 5/3। এখন তুমি বলতে পারবে কোসেক কোসেক ইনভার্সটা উঠে যাবে, যেমন এই 2 ইনভার্স 2টা উঠে গিয়ে 1 হয়। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার 5/3। দেখেছো, 2 লাইনেই হয়ে গেল। এই জিনিসটা যদি বুঝে থাকো, সব সময় অ্যাপ্লাই করবে, দেখবে চলে এসছে। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার হলো। কোশ্চেন নাম্বার 3-তে যাই। কোশ্চেন নাম্বার 3 বলি, দেখো কোশ্চেন নাম্বার 3 হলো, বই কিচ্ছু লাগবে না, নিজেরাই নিজেরাই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন 3 বলছে cos ইনভার্স tan মাইনাস 5π/4, এটা আছে। এবার দেখো তুমি কি জানো বাবা? তুমি এটা তো অবভিয়াসলি জানো যে কোসেক, কস ইনভার্স, এবার দেখো ট্যান মাইনাস যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে এলো, ট্যান 5π/4 হলো, এটা এলো। এবার দেখো 5π/4 মানে কি? তুমি জানো পাইয়ের ভ্যালু 180 ডিভাইডেড বাই 4, তাহলে 4 দিয়ে ক্যান্সেল করো, 4 4 যা 16, 4 5 যা 20। তাহলে এবার যদি তুমি 5 এর সাথে 45 মাল্টিপ্লাই করো, 5 5 যা 25, দ্যাট ইজ 2, 5 4 যা 20, 2 2 5 হলো, তাহলে 2 2 5 আসছে। তাহলে tan 2 2 5। এবার দেখো cos, এইটাকে মনে মনে থিটা ভাবো, cos দরকার নেই, তুমি এই ভ্যালুটা আগে বার করে নাও, তোমার যদি খুব অসুবিধা হয়। তাহলে tan 2 2 5 এর ভ্যালু কত? তাহলে tan 2 2 5 এর ভ্যালু ক্লাস 11-এ করেছো, 2 ইন্টু 90 প্লাস 2 ইন্টু 90 প্লাস 45 হবে। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ডে পড়ছে, থার্ডে tan পজিটিভ, তাহলে tan 45 হবে। tan 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে এটা তোমার কাছে হলো cos ইনভার্স -1। তাহলে মাইনাসটা বাইরে বার করে দাও, কারণ cos মাইনাস বাইরে বার হয়ে যায়, কিন্তু cos মাইনাস বার হয় না। আমি তোমাকে কি ফর্মুলা শিখিয়েছি বাবা? যে cos ইনভার্স -x যদি হয়, তাহলে পাই মাইনাস cos ইনভার্স x হবে। তাহলে এটা -1 আছে, তাহলে -1 যদি হয়, তাহলে পাই মাইনাস cos ইনভার্স 1, তাহলে পাই মাইনাস cos ইনভার্স cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে cos 0, তাহলে পাই মাইনাস 0, দ্যাট ইজ পাই তোমার কাছে অ্যান্সার। যেখানে বুঝতে পারবে না আমাকে থামিয়ে দেবে। আমি আবারও ডিটেলসে বলছি। প্রথমত ট্যান মাইনাস বাইরে বার করে দেয়, তাই মাইনাস বাইরে বেরিয়ে গেল। ট্যান পাই/4 এর ভ্যালু আশা করি রাফে করেছি, বুঝতে পেরেছো, কারণ ক্লাস 11-এর জিনিস, তাই ট্যান 5/4 এর ভ্যালু আমি 1 পেয়েছি, 1 লিখে দিয়েছি। cos ইনভার্স -x মানে পাই মাইনাস cos ইনভার্স x, তাই পাই মাইনাস cos ইনভার্স 1 বলেছি। তাহলে 1 মানে cos 0 ডিগ্রি, তাহলে cos 0 বলেছি, তাহলে cos ইনভার্স cos মানে তাহলে উঠে যাবে, তাহলে পাই মাইনাস 0,
দ্যাট ইজ পাই হলো তোমার কাছে ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ আসবো। চলো কোয়েশ্চেন নাম্বার 4 লেখো। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে সাইন কস ইনভার্স মাইনাস √3/2 এটা আছে। ওকে, তাহলে তাই যদি হয় তুমি কি জানো বাবা, শুধু এইটুকু নিয়ে ভাবো, কোসেক কস ইনভার্স মাইনাস এক্স, এক্ষুনি বলেছি এটা মানে পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে, হয়ে গেল। আচ্ছা, সাইন পাই মাইনাস কস ইনভার্স √3/2 মানে কত বাবা, কস 30 ডিগ্রির ভ্যালু √3/2, তাহলে 30 ডিগ্রি মানে পাই/6 হবে। তাহলে এখন দেখো তুমি বলতে পারবে সাইন, দেখো কস ইনভার্স কস উঠে যাবে, তাহলে পাই মাইনাস পাই/6। তাহলে এখন আমি আরো ডিটেলসে যদি বলি, তাহলে এখন 2 × পাই/2 লিখলাম, মাইনাস পাই/6 লিখলাম। কোন কোয়াড্রেন্টে পড়ছে? অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্ট। পাই/2 মানে ফার্স্ট, দুটো পাই/2 মানে সেকেন্ড, মাইনাস হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ হয়, তাহলে সাইন সাইনই থাকবে আর পাই/6 হবে। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, দ্যাট ইজ তোমার ফাইনাল অ্যান্সার, পেয়ে গেলে। দেখো তাহলে সাইন সাইন কজ ইনভার্স এটা মানে তুমি 1/2 পেয়ে গেলে। দেখো বাবা ভালো করে বোঝো, যেখানে বুঝতে পারবে না সেটা আমার জন্য রেখে দেবে কোয়েশ্চেন নাম্বার, বা তুমি এখন নির্দ্বিধায় আমাকে থামিয়ে দেবে, কোনখানে বুঝতে পারছো না আমি সেটা আবার রিপিট করবো। কোয়েশ্চেন নাম্বার 5-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? ট্যান ইনভার্স কট 320 ডিগ্রি এটা আছে। এটা মানে কি? ট্যান ইনভার্স কট, তাহলে 320 মানে কত? তুমি একটু ভালো ভ্যালু বার করার চেষ্টা করো, তাহলে ভালো করে বুঝবে। কট 320 মানে তুমি বলতে পারবে 4 × 90, 4 × 90 4×9 = 36 মাইনাস 40 ডিগ্রি। তাহলে এটা পেলে ভালো করে বুঝবে, 4 × 90 করলাম, তাহলে 4 × 90 করলে 36 মানে হচ্ছে 360, তাহলে 360 করলাম মাইনাস 40 করলাম, তাহলে 360 করে মাইনাস যদি 40 করি তাহলে আমি এখানে কি পাবো? তাহলে মাইনাস 40 করলে তুমি অবভিয়াসলি বলতে পারবে যে দ্যাট ইজ, ভালো করে বুঝবে, তাহলে তাহলে তুমি এখানে বলবে যে ট্যান ইনভার্স, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে তাহলে মাইনাস হবে একটা, আর কডই থাকবে কট 40, হয়ে গেল। মাইনাস বাইরে বেরিয়ে গেল, মাইনাস বাইরে বেরোলো, ট্যান ইনভার্স ট্যান ইনভার্স। এবার তুমি দেখো কট 40, তাহলে কট যদি রাখে ট্যান ইনভার্স ট্যান হলে তবেই তো উঠবে, তাহলে এটাকে তুমি চেঞ্জ করো, ট্যান 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে করলেই কট আসবে, সরি মাইনাস 40, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে দেখো ট্যান ইনভার্স ট্যান যদি উঠে যায় তাহলে মাইনাস 90 মাইনাস 40 মানে 50 হবে, দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার। বলো, আশা করি কোনো ডাউট নেই, আশা করছি ডাউট নেই। কোশ্চেন নাম্বার 6 আর কোশ্চেন নাম্বার 7 আমি তোমায় হোমওয়ার্ক দিয়ে দেবো, কোশ্চেন নাম্বার 6টা লিখে নাও। কোশ্চেন নাম্বার 6 সাইন ইনভার্স, নিজেরা বাড়িতে করবে এটা, ট্যান 3π/4 এটা বাড়িতে করতে পারবে। কোশ্চেন নাম্বার 7 বলছি কস ইনভার্স সাইন -60 এটাও বাড়িতে করতে পারবে, তাহলে এই দুটো বাড়িতে করো। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 8-এ, 8-এরটাও করতে পারবে কিন্তু তবু আমি করিয়েই দিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 কি বলছি? কস ইনভার্স ট্যান 0 ডিগ্রি, এটা তোমার কাছে আছে। আচ্ছা বাবা দেখো তো, কস ইনভার্স ট্যান 0 মানে তুমি বলতে পারবে ট্যান 0 ডিগ্রির ভ্যালু 0। আচ্ছা কস ইনভার্স 0 বলতে কস পাই/2 এর ভ্যালু 0, কস ইনভার্স কস যদি উঠে যায় দ্যাট ইজ পাই/2 অ্যান্সার আসবে, তাহলে তোমার কাছে অ্যান্সার কত এলো? পাই/2। সেমভাবে কোশ্চেন নাম্বার, আমরা যদি এবার 9-এ যাই, 9-এরটাও তুমি কিন্তু হোমওয়ার্ক দিতে পারতাম। দেখো কস
সাইন ইনভার্স -√3/2। একটু আগেই আমরা করলাম এরকম একটা। যাই হোক, তাহলে সেমভাবে আবারও বলি, কস মাইনাস বাইরে বেরোবে আর সাইন ইনভার্স √3/2। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন বাইরে বেরোলো? কারণ তুমি দেখো, আমি তোমাকে শুরুতেই বলেছি সাইন ইনভার্স -x ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স হবে। এটা হলো। তাহলে এবার কস তো মাইনাস ভ্যানিশ করে দেয় বাবা, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কস সাইন ইনভার্স, এবার সাইন ইনভার্স সাইন √3/2 মানে কত? সাইন 60 ডিগ্রি। 60 মানে কত? 60 মানে হচ্ছে π/3। সাইন ইনভার্স সাইন উঠে গেল, কস π/3 হলো। তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ হবে। তাহলে দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার। এটা দেখেছো, অনেক সহজ, একটু বুঝলেই হবে। কোশ্চেন নাম্বার 10-এ আসি। কোশ্চেন নাম্বার 10 বলছে কস সাইন ইনভার্স 3/5। এবার আমি কি বলেছিলাম বাবা, যে সাইন ইনভার্স এমন ভ্যালু, যে ভ্যালুটা আমি জানি না, বা যে ভ্যালুটা আমার কোনো জানা নেই, বা যে ভ্যালুটা আমি বসাতে পারবো না, তখন রাফে আমরা একটা কাজ করে নেব, জয়েন্টের নিয়মের মতো করতে বলেছি। সাইন ইনভার্স 3/5 এটা ইকুয়াল টু তুমি থিটা ধরে নাও। দেন এটা কি ইমপ্লাই করছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 হবে। তাহলে সাইন থিটা মানে কি বাবা? কস থিটা। কস থিটা মানে √1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 3/5 এর হোল স্কোয়ার। তাহলে 9/25, 25 থেকে 9 সাবট্রাক্ট করলে 16। তাহলে 16 মানে তুমি বলতে পারবে 4/5। তাহলে থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে অবভিয়াসলি কস ইনভার্স 4/5। তাহলে দ্যাট ইজ তুমি বলতে পারবে কস ইনভার্স 4/5। তাহলে কস ইনভার্স ক্যান্সেল আউট হলো, দ্যাট ইজ 4/5 তুমি অ্যান্সার বলতে পারবে। তাহলে কস ইনভার্স কস উঠে গেল, 4/5। দেখেছো কত সহজ, একদম ইজিলি বলতে পারছো তুমি। সেম ভাবে কোশ্চেন নাম্বার 11 আছে। 11টা তুমি হোমওয়ার্ক করবে। কি আছে 11? ট্যান কড ইনভার্স -7/2। এটা তুমি হোমওয়ার্ক করে নেবে, কোশ্চেন নাম্বার 11। এবারে আসবো কোশ্চেন নাম্বার 12। ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 12 কিন্তু ইম্পর্টেন্ট সাম, এক্সামে অনেকবার এসেছে। ভালো করে দেখো, মন দিয়ে বোঝো। কোশ্চেন নাম্বার 12, এখানে সাম খুব ছোট ছোট হয়, বেশি বড় হয় না, বুঝতে অসুবিধা তোমাদের পক্ষে হবে না। সেক স্কোয়ার এটা আছে, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 এরকম আছে, প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2 এরকম আছে। তাহলে দেখো, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 মানে কি বাবা? কট 60 ডিগ্রির ভ্যালু 1/√3। কস সিক্স কস কট হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত? 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 হলো, প্লাস ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2 মানে কি? √2 মানে কোসেক π/4 এর ভ্যালু √2 হয়ে গেল। আচ্ছা, এটা স্কোয়ার হবে, মিস করেছি। সেক স্কোয়ার কট ইনভার্স কট উঠে গেল, তাহলে π/3 হলো, প্লাস ট্যান স্কোয়ার π/4 হলো। আচ্ছা দেখো, π/3 মানে 60 ডিগ্রি। তাহলে কস সেক 60 ডিগ্রির ভ্যালু কত বাবা? সেক 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2 এর স্কোয়ার, প্লাস দ্যাট ইজ 1 এর স্কোয়ার। তাহলে 4 + 1 মানে কত? 5। দ্যাট ইজ তোমার অ্যান্সার 5। ভালো করে বুঝবে, এই সামটা কিন্তু এক্সামে আসে, এবং এই সামটা অনেকবার এসেছে এক্সামে, তো একটু খেয়াল করে বুঝো। তাহলে সেক স্কোয়ার π/3, তাহলে 2 স্কোয়ার দ্যাট ইজ 5। তাহলে কোশ্চেন নাম্বার 12-এর আমি অ্যান্সার বলতেই পারবো যে এটা 5 অ্যান্সার আসবে। ক্লিয়ার? অবভিয়াসলি অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 13 দেখো। কোশ্চেন নাম্বার 13 বলছে সাইন, ভালো করে বুঝবে, সাইন ইনভার্স 1/2
প্লাস কজ ইনভার্স 1/2। দেখো বাবা, আমি তোমাকে একটা ফর্মুলা বলেছি। কি ফর্মুলা? যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটা ইকুয়াল টু কি হয়? π/2 হয়। তাহলে সাইন, ডেফিনেটলি তুমি বলতে পারবে এটার ভ্যালু π/2 ফর্মুলা অনুযায়ী। তাহলে সাইন π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ভ্যালু 1। দেখেছো, একদম ছোট্ট খাট্ট একটা সাম। ওকে, সেম ভাবে আমি কোয়েশ্চেন নাম্বার 14 বলি। 14 দেখো, 14ও ইজি। কেন বলছি দেখবে? কস, আমার কাছে কোয়েশ্চেন আছে সাইন ইনভার্স হাফ প্লাস সেক ইনভার্স 2, এটা কোয়েশ্চেন আছে। আচ্ছা দেখো তো বাবা, সেকটাকে যদি কসে কনভার্ট করি তাহলে ভালো করে বুঝবে। কস সেক সাইন ইনভার্স হাফ। এবার এটা যদি বাবা আমি বলি কস ইনভার্স, তাহলে সেটা হাফ হবে। এবার তুমি বলবে স্যার কেন? কারণ সেককে উল্টে দিলেই তো বাবা কস হয়। তাহলে সেক ইনভার্স 2 যদি হয়, কস ইনভার্স যদি লিখি তাহলে এটা হাফ হবে। তাহলে এটার ভ্যালু কত? π/2। তাহলে cos π/2 মানে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু 0। দ্যাট ইজ তুমি অ্যান্সার বলতে পারবে যে এটা 0 হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14টাও আমি কিন্তু করে ফেললাম। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 15-এ। চলো কোয়েশ্চেন নাম্বার 15-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো তো বাবা, সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5/4 এরকম আছে। আচ্ছা, আমি বলেছি এই যে কোনো একটাকে চেঞ্জ করি। এটাকে আমি যখন বললাম যে ভ্যালুগুলো বসাতে পারবো না সেটাকে কিছু একটা ধরে চেঞ্জ করো। এটাকে চেঞ্জ করছি কি? কোসেক ইনভার্স 5/4 ইকুয়াল টু থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/4। তাহলে বাবা দেখো তো, আমি এখানে বলতে পারবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। এবার আমি কসে নিয়ে যাচ্ছি, cos theta is equal to root over 1 minus 4/5 তার স্কোয়ার। তাহলে হচ্ছে 25/6 মানে 3/5। তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5। থিটা ধরেছিলাম কি বাবা? এটাকে। এখন থিটা পেয়েছি কি? এটা। তাহলে এইটার সাথে এটা অবভিয়াসলি ইকুয়াল। তাহলে এখন আমি বলতে পারবো সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 3/5। আমি আবারও ফর্মুলাটা লিখি। ফর্মুলা শিখেছি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স, এটা ইকুয়াল টু π/2 হবে। সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 3/5 দ্যাট ইজ π/2। তাহলে দেখো, এটাও কিন্তু তুমি অ্যান্সার ফাইন করে দিতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 16-এ আসি চলো। কোয়েশ্চেন নাম্বার 16 কিভাবে করব? আমার কাছে আছে cot সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5, এটা দেওয়া আছে। আচ্ছা, এই তাহলে দেখো তো, সাইন ইনভার্স করছি না? তাহলে সাইন ইনভার্স করলে যেহেতু এই ভ্যালুটা জানি না, তাহলে তুমি ধরে নাও সাইন ইনভার্স 2/√5 ইজ ইকুয়াল টু থিটা, তুমি ধরে নিয়েছো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/√5। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস 2/√5 তার হোল স্কোয়ার। দ্যাট ইজ 5 - 4 মানে 1, 1/√5। তাহলে থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে কস ইনভার্স 1/√5। এবার দেখো √5, এবার দেখো তাহলে এইটা ধরেছিলে আর এটা পেয়েছো, কারণ এই দুটো থিটা ইকুয়াল। তাহলে তুমি এখন বলতে পারবে কট সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 1/√5 কট, তাহলে এটা π/2। কট π/2 মানে কত? 90 ডিগ্রি। কট 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন tan 0 ডিগ্রির ভ্যালু মানে কট 90, তাহলে এটা হচ্ছে 0। দেখো, তুমি কিন্তু কোশ্চেন নাম্বার 16-এর অ্যান্সারও কিন্তু ফাইন করতে পেরে গেছো। কোশ্চেন নাম্বার 17, 18-এ আসি চলো, ভালো করে বুঝবে।
কোশ্চেন নাম্বার 17 আসছি। চলো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 ভালো করে বুঝবে। কি আছে? কস ইনভার্স আছে, আর কি আছে বাবা? কস 7π/6 এটা আছে। আচ্ছা, এর ভ্যালুটা তাহলে আমি ফাইন্ড করে নিই। কারণ দেখো বাবা, কস ইনভার্স কস তো তোমার কাছে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? 7π/6। তাহলে 7 ইন্টু 180 ডিভাইডেড বাই 6, 6 3 যা 210 ডিগ্রি হয়ে গেল। কজ ইনভার্স কজ উঠে যাচ্ছে, এটার ভ্যালু পেয়ে যাচ্ছি। 17 গেল। 18 দেখো, 18ও সেম প্রসেস। 18ও আমরা হচ্ছে সেমভাবে করতে পারবো। এবং 18এরটা আমি তোমায় কিন্তু হোমওয়ার্ক দেবো। কীরকম হোমওয়ার্ক দেবো? দেখো, 18এর হোমওয়ার্ক দেওয়া লাগবে না, কারণ মুখে মুখেই হয়ে যাবে। দেখো, সাইন ইনভার্স সাইন 3π/ আমার কাছে 5, তাহলে সাইন ইনভার্স সাইন উঠে যাবে, অনলি 3π/5। এত ইজি কোশ্চেন এক্সামে আসবে না। হ্যাঁ, তবু আমরা করছি। এরকম করে কোশ্চেন নাম্বার 19টাও আছে। 19টা অ্যাভয়েড করছি কারণ একদম সেম টাইপ, এবং 19 এগুলো এক্সামে একদম সেমভাবে আসে, মানে সেমভাবে আসে, মানে এই টাইপটা আসে না, আগে যে টাইপগুলো বললাম সেটা আসে। এবার আমি প্রুফে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20 ভালো করে বুঝবে। কি আছে বোঝো। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 এটা তোমার কাছে আছে। তাহলে tan ইনভার্স হাফ, tan ইনভার্স 2/11 আমাকে এটা প্রুফ করতে দিয়েছে। ভালো করে বুঝবে, প্রুফটা লিখে নিচ্ছি। tan ইনভার্স 3/4 এটা প্রুফ করতে দিয়েছে। এবার কোশ্চেন হলো কিভাবে প্রুফটা আমরা করব। তাহলে 1/2 এবং 2/11 এটা তোমার কাছে আছে। ওকে, তাহলে কিভাবে করব দেখো, এই জায়গাটা থেকে আসি। আচ্ছা, আমি তোমাকে কি বলেছিলাম? ফর্মুলা পাশে লিখছি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই এটা আছে। tan ইনভার্স 1/2 প্লাস 2/11 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 ইন্টু 2/11 হবে। ফর্মুলা অনুযায়ী এটা আমরা জানি। তাহলে tan ইনভার্স, দেখো এটা ক্যান্সেল আউট করো না, তাহলে অসুবিধায় পড়বে। 2 ইন্টু 11 এলসিএম লসাগু করো, লসাগু করলে 11টা এখানে মাল্টিপ্লাই হবে, 11 প্লাস 4 ডিভাইডেড বাই 22 মাইনাস 2, দ্যাট ইজ tan ইনভার্স 15 ডিভাইডেড বাই 20, 5 3 যা 5 4 যা, তাহলে তুমি বলতে পারো tan ইনভার্স 3/4, দ্যাট ইজ গিয়ে তোমার অ্যান্সার হলো। তাহলে দেখো প্রুফড হয়ে গেছে। প্রুফ করতে দিয়েছিল, প্রুফ কিন্তু আমরা করে ফেলেছি। সেম ভাবে কোশ্চেন নাম্বার 21-এ আসি। ভালো করে বোঝো 21 কি বলছে। 21 দেখো কি বলছে, একটু বোঝার চেষ্টা করলেই হবে। 21 এটা তোমার কাছে আছে ঠিক জাস্ট এইভাবে, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5। আচ্ছা, আমি এক্ষুনি তোমায় বলেছি, কি বলেছি বাবা, যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এটার ফর্মুলা একটা হয়। কি হয়? এক্স ওয়াই আর প্লাস থাকলে মাইনাস হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ফর্মুলায় বলেছি, এটা ফর্মুলা জানি আমরা। তাহলে সেমভাবে এটাকেও তাই করি। তাহলে এখন বলতে পারবো cos ইনভার্স এ বি মানে 1/√5 ইন্টু 2/√5 মাইনাস √ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/√5 এর হোল স্কোয়ার মানে 1/5 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে 2/√5 মানে 4/5। দ্যাট ইজ, আশা করি বুঝতে পেরেছো।
তাহলে এই জিনিসটা কজ ইনভার্স দিয়ে লিখে নিলাম। তাহলে কজ ইনভার্স, এবার দেখো ভালো করে বুঝবে, কজ ইনভার্স এটা কি হচ্ছে 2/5, এখানেও 5 হবে, তাহলে 5 - 1 মানে 4, মানে 2/5, √5 মানে 5 হবে, ইন্টু 5 - 4 মানে 1 হয়ে গেল। তাহলে 5 যদি এলসিএম করো তাহলে অসুবিধা হবে। 5 এলসিএম যদি করো তাহলে দেখো ভালো করে বুঝবে, 2/5, 2/5, আর এখানেও 2/5। কেন? কারণ 2/5, 2/5 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে কজ ইনভার্স 0। তাহলে কজ ইনভার্স কজ 0 ডিগ্রির ভ্যালু কত? কজ π/2। দ্যাট ইজ তুমি বলতে পারবে যে এটা π/2 অ্যান্সার। দেখো 21 আমরা পেয়ে গেছি যে π/2 হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে অবভিয়াসলি হচ্ছে কজ ইনভার্স কজ π/2 বলেছে, তাহলে দেখো দেখো π/2 আমার কাছে অ্যান্সার বেরিয়ে গেছে। সেম ভাবে 22টা, আগে কোশ্চেনটা বলি কারণ এটা বুঝতে অসুবিধা হতে পারে তোমার। কোশ্চেনটা বোঝো, কোশ্চেন বুঝলে সাম বুঝতে পারবে। তো দেখো কোশ্চেন নাম্বার 22-তে আসি। কোশ্চেন নাম্বার 22 কি কি আছে আগে দেখো। 2 tan inverse half, সরি 2 tan inverse half ইকুয়াল টু, আমি বলতে পারবো যে 2 tan inverse হাফটাকে আমাকে প্রুভ করতে দিয়েছে, আগে কোশ্চেনটা বলে নিই। tan inverse 4/3 এটা প্রুভ করতে দিয়েছে। তাহলে দেখো তো বাবা, আমি 2 tan inverse x এর অনেকগুলো ফর্মুলা পড়িয়েছি, তার মধ্যে কোন ফর্মুলা ইউজ হবে? এটা tan দিয়ে। ট্যানের ফর্মুলা কি বলেছি? tan ইনভার্স আমি বলেছি 2 থিটা, তার মানে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হলো। তাহলে নাও এখান থেকে তুমি বলতে পারবো 2 tan ইনভার্স 1/2 ইকুয়াল টু tan ইনভার্স, আমি বলতে পারবো 2x 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ তার স্কোয়ার। 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 মানে 3/4 হবে। তাহলে দ্যাট ইজ tan ইনভার্স 4/3 তোমার কাছে ফাইনাল অ্যান্সার। tan ইনভার্স 4/3 দেখো ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেছে। এটাই আমার কাছে প্রুভ করতে দিয়েছে। এবার চলে আসি 23 নম্বর সাম। ভালো করে মন দিয়ে বোঝো, মন দিয়ে বুঝলে তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকবে না। মন দিয়ে না বুঝলেই যত রকম সমস্যা তত রকম সমস্যা তৈরি হবে। একটু বোঝার চেষ্টা করো, যেহেতু কষ্ট করে বোঝাচ্ছি, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। নেক্সট আসবো 24, সরি 23। আগে কোশ্চেনটা বলি। 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, এইটা তোমার কাছে আছে। 2 tan ইনভার্স 1/5 ইকুয়াল টু tan ইনভার্স 1/8। আচ্ছা দেখো তো বাবা, এটা প্রুভ করতে দিয়েছে কি আগে বলে নিই। প্রুভ করতে দিয়েছে tan ইনভার্স 4/7, এটা তোমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে এই প্রুফটা আমি করব। এবার প্রশ্ন হলো কিভাবে করব। তাহলে একটু ভাবনা চিন্তা করি, ভালো করে বুঝবো। আমি এই এই যেহেতু ট্যান দিয়ে আছে, ট্যানের ফর্মুলা ফেলবো, কিন্তু ফেলতে পারছি না 2 আছে বলে। তাহলে এখন এই জায়গাটা থেকে বলছি। তাহলে এই জায়গাটা থেকে যদি বলি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো। ট্যান ইনভার্স লেফট হ্যান্ড সাইড করছি, ট্যান ইনভার্স 2x মানে 2 ইন্টু 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/5 এর হোল স্কোয়ার, তো দ্যাট ইজ 1/5 এর হোল স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 1/8, এটা আমি লিখে দিলাম। তাহলে ট্যান ইনভার্স 2/5 আমি লিখলাম, আর 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 25 উপরে গেল, 25 মাইনাস 1 মানে 24। তাহলে এটা তুমি বলতে পারো 5 5 যা 5 5 যা 25, 2 12 যা 24 প্লাস ট্যান ইনভার্স 8। তাহলে এখন তুমি বলতে পারবে ট্যান ইনভার্স 5/12 মাইনাস
সরি প্লাস ট্যান ইনভার্স 8। তাহলে এবার এটা দেখো পুরোটাই ফর্মুলায় হচ্ছে। কি ফর্মুলা? ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইন্টু বি, এটা হলো। তাহলে 12 যদি এলসিএম করি, 12 এলসিএম হবে না, 24 এলসিএম হলে 5 2 যা 10 প্লাস 8 3 যা 24, তাহলে 13 হবে। ভালো করে বুঝবে, 8 13 হবে। তার মানে আবারও বলি 5/12 হয়েছে। তাহলে 5/12 যদি হয়, তাহলে প্রথমে দেখো 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x। তার মানে 1 মাইনাস 25 মাইনাস 1 মানে 24, 24 আর 25, 25টা উপরে চলে গেল আর নিচে 24 হলো। তাহলে 5/12 হলো। তাহলে 5/12 যদি হয় tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। তাহলে 12 ইন্টু 8 এলসিএম করলে তাহলে 8 8 5 যা 40, 24 এলসিএম করবো, ও সরি এখানে লিখেছি 24 এলসিএম করবো, 12 2 যা, তাহলে 12 2 করলে হচ্ছে এটা আর প্লাস 3, 8 3 যা 20 ডিভাইডেড বাই, তাহলে এখানটায় যদি এখানেও এলসিএম করি তাহলে ক্যান্সেল আউট হবে। তাহলে 24 20 হচ্ছে কত হলো 24 মাইনাস 5 24। আচ্ছা, এটা এটা একটুখানি মিস হয়েছে, কারণ এটা 96 এলসিএম হবে। 12 8 যা 96, তাহলে 96 মাইনাস 5 ডিভাইডেড বাই কত 12 ইন্টু 8 মানে 120, সরি 108। আচ্ছা ভালো করে বোঝো, এটা একটুখানি মিস হচ্ছে, কারণ 10 10 ইন্টু 13 মানে এখানে তো 24 আছে এই পোর্শনটা, আর এটা হচ্ছে 96। তাহলে এবার 13/24 হলো, ট্যান ইনভার্স অবশ্যই আছে, ইনটু, আর এটা 96 থেকে 5 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে 91, তাহলে 96 ডিভাইডেড বাই 91, তাহলে 13 7 যা 24 যা, তাহলে ট্যান ইনভার্স 4/7, দ্যাট ইজ আমার কাছে ফাইনাল অ্যান্সার, ট্যান ইনভার্স 4/7। এবার 24 নম্বর সামে আসি, ভালো করে বোঝো 24 নম্বর সাম কি বলছে। দেখো মাথায় ভালো করে সাজাও, প্রত্যেকটা জিনিস সাজাও, নাহলে কিন্তু অসুবিধা হবে। 24-এ এসো, 24 কি বলছে দেখো, 24 সাইন ইনভার্স 3/5 এটা আছে, প্লাস সাইন ইনভার্স 8/17 এটা আছে। এবার কোশ্চেন হলো এটা কিভাবে করব। তাহলে আমার কাছে এটা যদি থাকে তাহলে আমি এটাকে ফর্মুলায় ফেলি। ফর্মুলায় কিভাবে ফেলবো ভালো করে বুঝবে। সাইন ইনভার্স এ, এ বলতে 3/5 ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 8/17 তার স্কোয়ার, প্লাস 8/17 রাখবো রুট ওভার 1 মাইনাস 3/5 তার স্কোয়ার, 3/5 লিখলাম, এখানে 17 169 289, আর তার থেকে -64 সাবট্রাক্ট করলে 225 হলো, মানে 15 ডিভাইডেড বাই 17 হলো, প্লাস 8/17 ইন্টু 525 মাইনাস 9 মানে 16, 4/5। তাহলে এলসিএম করলে কি আসবে দেখো 17 ইন্টু 5 45 প্লাস, সরি 45 প্লাস 12, ভালো করে বোঝো, 45 প্লাস 8 4 যা কত, 8 4 যা বাবা 32 ডিভাইডেড বাই, এখানেও ডিভাইডেড বাই 17 ইন্টু 5, এখানেও ডিভাইডেড বাই 17 ইন্টু 5। তাহলে এখন তুমি বলতে পারবে
এটা 77 ডিভাইডেড বাই 85, কোনো ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে দ্যাট ইজ অ্যান্সার, ফাইনাল অ্যান্সার হচ্ছে এটাই। তাহলে দেখো আমি 24টাও আমরা করে নিলাম। সেমভাবে আমি যদি বলি 25, তাহলে 25টা আছে cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু cos ইনভার্স 13/85, এটা আছে। এবার দেখো এটা তাহলে আমরা কি করব না, এটাই হচ্ছে আমরা এবার ফাইন্ড করব। চলো এটা তাহলে নিজেরা একটু ট্রাই করো। লেফট হ্যান্ড সাইডে কসের ফর্মুলা ফেলো, দেখবে রাইট হ্যান্ড সাইড চলে এসছে। যদি হয়ে যায় বলো, যদি না হয় সেটাও বলো। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে করো, আমি বলছি যারা পাচ্ছ না। cos ইনভার্স ফর্মুলা কি, এক্স ওয়াই, তার মানে 15/17 ইন্টু 3/5, প্লাস থাকলে মাইনাস হয়, রুট ওভার 1 মাইনাস 15/17 এটা স্কোয়ার, আবার রুট ওভার 1 মাইনাস 3/5 এটা স্কোয়ার। এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। cos ইনভার্স, এটা ক্যান্সেল আউট করো না, রেখে দাও, তাহলে তোমার এলসিএমে সুবিধা হবে। 3/5 মাইনাস 17 মাইনাস এটা করলে হচ্ছে 8 হবে, 8/17 ইন্টু 4/5 হবে। এবার এটা করো, তাহলে cos ইনভার্স 85 এলসিএম করো, 5 3 যা 15 আর 8 4 যা 5 3 যা 15, ভালো করে বুঝবে। এই সরি, 15 3 যা 45 আর 8 4 যা 32, তাহলে দ্যাট ইজ 13। দেখো আমার কাছে রেডি হয়ে গেছে 13/85। আশা করি বুঝেছো। এবার 26 নম্বর সামে যাই। 26, দেখো আগে আমি সামটা তোমাকে বলি কি আছে। 26, 26 আছে tan ইনভার্স এ প্লাস সরি cot ইনভার্স বি ইজ ইকুয়াল টু cot ইনভার্স বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি প্লাস 1। এইটা আমার কাছে কোয়েশ্চেন আছে। এবার দেখো ভালো করে বুঝবে, যেহেতু কটে আছে তাহলে কটের ফর্মুলা ফেলবো, তাহলে ট্যানটাকে চেঞ্জ করো। তাহলে এটা যদি আমি করি এই লাইনটা থেকে, তাহলে কি বলতে পারবো বাবা, যে ট্যান ইনভার্স এ, ভালো করে বুঝবে, তাহলে এটাকে যদি কট করি
তাহলে রেসিপ্রোকাল হবে, উল্টে যাবে, 1/a হবে প্লাস কড ইনভার্স বি হবে। তাহলে আগে আমি ফর্মুলাটা তোমার সামনে লিখে দিই। কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা ছিল কড ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স, এটা ছিল। তাহলে কড ইনভার্স এ বলতে 1/a ইন্টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস 1/a। তাহলে এ যদি এলসিএম করো তাহলে উপর নিচে ক্যান্সেল আউট হবে, বি মাইনাস এ হলো, আর এ বি প্লাস ওয়ান হয়ে গেল। দেখো আমার কাছে অ্যান্সার রেডি। ওকে, চলো 26 গেল, 27 নম্বর সামনে আসি। 27 সরি 27 নম্বর সাম বলছি। আগে দেখো কি বলেছে, 4 quad inverse 3 4 quad inverse 3 প্লাস কোসেক ইনভার্স রুট 3, এইটা আমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে। আমি কোশ্চেন হলো আমি কিভাবে করব ভালো করে বুঝবে। তাহলে যদি দুটোই কট হয় ফর্মুলা ফেলতে পারবো। তাহলে কোসেকটাকে চেঞ্জ করে কটে নিয়ে যাই। তাহলে প্রথমে এইটাকে তুমি রাফে কিছু একটা ধরে নাও, কোসেক ইনভার্স রুট 3 ইজ ইকুয়াল টু থিটা হলো। তাহলে এখান থেকে তুমি কি পাবে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট 3 পেলে। তাহলে কোসেক থিটা যদি রুট 3 হয়, আমি কসে ট্রান্সফার করব বলেছি তাই না, এই কটে ট্রান্সফার করব বলেছি। তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে বাবা, কট থিটা মানে, ভালো করে বুঝবে কিন্তু, কট থিটা মানে এটা কি, কারণ কোসেক থিটা মানে এটা আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কট, তাহলে রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। তাহলে রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ রুট ওভার 2, ভালো করে বুঝবে। তাহলে তুমি কি জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 যদি হয়, তাহলে দেন আমি এখন বলতে পারবো যে কট কট থিটা ইকুয়াল টু এটা। আচ্ছা, এবার ভালো করে বুঝবে, তাহলে এবার থিটা মানে কি হবে, কট ইনভার্স রুট ওভার 2 হবে। তাহলে তুমি এখানটায় কোসেক ইনভার্স রুট ওভার 3 মানে তুমি থিটা ধরেছো, তাহলে থিটার ভ্যালু আবার এটা পেয়েছো। তাহলে তুমি এখানে বসাতে পারবে 4 কড ইনভার্স 3 প্লাস কড ইনভার্স রুট ওভার 2। তাহলে এবার তুমি ফর্মুলা ফেলে দিতে পারবো যে কড ইনভার্স এ বি মানে 3 রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 3, দ্যাট ইজ তোমার ফাইনাল অ্যান্সার। এবার যদি এইটা কোনো ভ্যালু চলে আসে বা কট চলে আসে তখন উঠে যাবে, যদি ভ্যালু চলে আসে উঠিয়ে দেবে, অপশান যেভাবে থাকবে সেইভাবে করবে। তবে এটা তো কোনো ভ্যালু নয়, তাহলে এখানে আমার শেষ টেস্ট কমপ্লিট। এবার ধরো 28 নম্বর সামনে যাই। 28 বলছে, ভালো করে বুঝবে, সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3, এটারও আমাকে ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। তাহলে এটা আমি কিভাবে করব, তাহলে এখন দেখো আমি যদি দুটোই কটে নিয়ে যাই তাহলে ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে একে আবারও তুমি কিছু একটা ধরে নাও, সাপোজ তুমি সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু তুমি থিটা ধরে নিয়েছো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে কি বাবা, 1/√5। তাহলে দেখো কস থিটা হবে কি, √1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1/5, দ্যাট ইজ 5 মাইনাস 1 মানে 4/5, দ্যাট ইজ 2/√5 হবে। তাহলে
তাহলে দেখো, এবার সাইন বাই কস মানে, কস বাই সাইন মানে কি বাবা? কট। তাহলে কট থিটা ইকুয়াল টু তুমি কস বাই সাইন করো। কস বাই সাইন মানে √5 ক্যান্সেল আউট হবে, তাহলে 2 হবে অ্যাকচুয়ালি। তাহলে এখন তুমি বলতে পারবে, দেখো বাবা, যে থিটা ইকুয়াল টু কড ইনভার্স 2। তাহলে কড ইনভার্স 2, আর এটা থিটা ধরেছিলে, তাহলে এই থিটা ইকুয়াল, দ্যাট ইজ সাইন ইনভার্স 1/√5, আর কড ইনভার্স 2 ইকুয়াল হবে। তাহলে সাইন ইনভার্স এইটা, এটার জায়গায় আমি পুট করতে পারবো কড ইনভার্স 2 প্লাস কড ইনভার্স 3। তাহলে এবার ক্যালকুলেট করে নাও কড ইনভার্স, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 1 ফর্মুলা অনুযায়ী, আর 3 প্লাস 2, তাহলে উপরে 5 নিচেও 5 ক্যান্সেল আউট হবে, 1 হবে। তাহলে 1 মানে কি বাবা? 1 মানে কট π/4 এর ভ্যালু 1। কড ইনভার্স কট যদি ক্যান্সেল করো, π/4 তোমার কাছে অ্যান্সার হবে। দেখো, ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝো, ভালো করে বুঝবে। কোথাও অসুবিধা হলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। দেন 29-এ যাবো এবারে। চলো 29-এ যাই। 29 নম্বর সাম কি আছে? 29 নম্বর সাম একটা আমাকে প্রুফ করতে দিয়েছে। কিভাবে? ট্যান ইনভার্স √x, এটা যদিও প্রুফ দেবে না, অপশান অনুযায়ী দেবে। যাই হোক, ট্যান ইনভার্স √x আছে। এটা মানে হাফ হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এটা খুব ট্রিকি একটা সাম। এটা না, মানে আমি একদম সঠিক বলে দিচ্ছি, যেভাবে তুমি করবে কিন্তু মনে রাখতে হবে বাবা। মনে না রাখলে কিচ্ছু হবে না। মনে রাখো, এইটাকে তুমি ধরে নাও লেট এক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। এবার তুমি আবার আমাকে প্রশ্ন করতে পারবে যে স্যার, এক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা এটা কেন ধরলাম বা কিভাবে বুঝলাম যে এটা ধরতে হবে? এই প্রশ্নটা মাথায় আসছে আমি জানি। তাহলে এই প্রশ্নটা আমি অ্যান্সার দিচ্ছি, তার আগে দেখো অ্যান্সার নিজেরাই পেয়ে যাবে। ধরো আমি লেফট হ্যান্ড সাইডটা ফার্স্ট করছি, তাহলে ট্যান ইনভার্স √x, এক্স মানে ট্যান স্কোয়ার থিটা বাবা। তাহলে ট্যান ইনভার্স √ওভার করলে ট্যান থিটা হবে, ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল আউট করলে থিটা হবে, হয়ে গেল। ওকে, এবার এক্স ইকুয়াল টু তুমি ধরেছো ট্যান ইনভার্স, তাহলে রাইট হ্যান্ড সাইড করো, তাহলে হাফ কজ ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লাস 11-এ শিখেছো, প্লাস আমি এক্ষুনি বলেছি যে এটা কস 2 থিটার ফর্মুলা। তাহলে কজ ইনভার্স কজ যদি উঠিয়ে দাও, তাহলে হাফ ইন্টু 2 থিটা হবে, দ্যাট ইজ 2 ক্যান্সেল আউট করলে থিটা। তাহলে দেয়ার ফোর ট্যান ইনভার্স √x এর ভ্যালুটা ইকুয়াল টু হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ প্রুভড হয়ে গেছে। কিন্তু আমি বারবার বলছি, প্রুফড কিন্তু আমার সামনে আসবে না। আমার মেনলি যেটা সামের মধ্যে দেবে সেটা কিন্তু প্রুফড দিয়ে দেবে না। তাহলে আমাকে প্রুফটা, আমাকে অপশান থাকবে সেখান থেকে চুজ করে নিয়ে করতে হবে। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 31 দুটোই বলছি, এবং দুটোই মোস্ট ইম্পর্টেন্ট সাম, এক্সামে বহুবার এসেছে এবং তোমাদের মনে হয় আসবে। ভালো করে দেখো, মন দিয়ে বোঝো। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি আছে আগে তোমাকে বলি। আছে sec স্কোয়ার ট্যান ইনভার্স 3 আছে, প্লাস কোসেক স্কোয়ার কড ইনভার্স 4 আছে। এইটার একটা ভ্যালু ফাইন্ড করতে দেয়। এবার কোশ্চেন হলো আমি এটা কিভাবে করব? তাহলে সরি, এটা না একটু চেঞ্জ করো, এটা ইনভার্স নয়, এটা স্কোয়ার আছে। যাই হোক, তাহলে এটাকে আমি কিভাবে করব? ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো যে আমি করতে চলেছি কি। তাহলে ট্যান ইনভার্স এটা আমার কাছে দেওয়া আছে, সেক 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 স্কোয়ার ট্যান ইনভার্স 3 আছে, কোসেক স্কোয়ার কড ইনভার্স 4 আছে।
তাহলে এই দুটো তো আমার কাছে দেওয়া আছে, একটা হচ্ছে কড ইনভার্স থ্রি, কড ইনভার্স টু আর ট্যান ইনভার্স থ্রি, মানে দুটো 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 সাম দু রকম, একটা সামে আছে ট্যান ইনভার্স থ্রি কড ইনভার্স ফোর, আর একটা কড ইনভার্স টু ট্যান ইনভার্স থ্রি। তাহলে এখানে ট্যান ইনভার্স থ্রি আছে আর কড ইনভার্স ফোর আছে। এবার কোয়েশ্চেন হলো যে আমি এটাকে কিভাবে লিখবো বা কিভাবে লিখতে চলেছি। ধরো আমি এই দুটোকে আমি কিছু একটা ধরে নিলাম, আমি এই দুটোকে কিছু একটা যদি ধরে নিই ভালো করে বুঝবে কিন্তু, কারণ ইনভার্স থাকলে আমি তুলে দিলাম, আমার আমার কাহিনী শেষ। আমি বসিয়ে দিতে পারলাম, যেহেতু আমি ইনভার্স যেহেতু আছে তাহলে আমি তুলেই দিলাম বা আমি কিছু একটা লিখে নিলাম, আমার কাছে হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু দেখো বাবা ইনভার্সটা কিন্তু নেই, তার মানে আমি কোনো রকম ভাবে এটাকে কিন্তু সরাতে পারবো না। যদি সেক ইনভার্স থাকে আমি ধরে নিলাম, আমি নিয়ে করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম, সেক সেক দিয়ে আমি ফর্মুলা বসিয়ে দিলাম, আমার কাছে রেডি হয়ে গেল। কিন্তু সেটা হবে না। তাহলে সেটা যদি না হয় তাহলে আমি এখানে করবোটা কি, ভালো করে বোঝো, মন দিয়ে বুঝবে আমি কি কি বলছি বা কি কি বলার চেষ্টা করছি। তাহলে এখানটায় তাহলে সেম ভাবে যদি আমি এবার বলি যে এই জায়গাটায় তাহলে আমি সেক ইনভার্স আমার কাছে তো চলে এসছে, যে আমার কি করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে যদি চলেই আসে, তাহলে এবার ভালো করে বোঝো, আমি এই দুটোকে এমনভাবে ধরবো যেন চলে আসে। যেমন দেখো ভালো করে বুঝবে, এটা তো তোমার কাছে কি আছে বাবা, ট্যান ইনভার্স থ্রি আছে, তাহলে কোনো ডাউট নেই, এটা আমি বলতেই পারি। এবার দেখো এইটাকে মনে মনে থিটা ভাবো, আমি লিখছি তোমরা লিখো না, আর এটাকে মনে মনে ফাই ভাবো। আচ্ছা বাবা দেখো তো, সেগ ইনভার্স, ভালো করে বুঝবে মন দিয়ে বোঝো, সেগ ইনভার্স সেগ ইনভার্স থিটা আমি লিখতে পারি যে এটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে ওয়ান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স থ্রি, আমি এটাকে মনে মনে থিটা নিয়ে নিয়েছি। তাহলে থিটা নিলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখে দিলাম। এবার দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, ডেফিনেটলি তুমি বলবে স্যার এটা ওয়ান প্লাস কট স্কোয়ার, অবভিয়াসলি তুমি ঠিকই বলছো, কট স্কোয়ার কট ইনভার্স ফোর। এবার দেখো এখনো শেষ নয়। আচ্ছা দেখো তো বাবা, ট্যান স্কোয়ার থিটা এইটা মানে আমরা কি বলতে পারি, ট্যান থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে ওয়ান প্লাস, তাহলে আমি বলতে পারবো ট্যান ট্যান ইনভার্স থ্রি তার হোল স্কোয়ার বলতে পারবো, প্লাস ওয়ান প্লাস কট কট ইনভার্স ফোর তার হোল স্কোয়ার বলতে পারবো। তাহলে দেখো ট্যান ট্যান ইনভার্সটা যদি তুলে দাও তাহলে এটা থ্রি স্কোয়ার হবে, ওয়ান প্লাস কট কট ইনভার্স যদি তুলে দাও তাহলে ফোর স্কোয়ার হবে, তাহলে ওয়ান প্লাস নাইন প্লাস ওয়ান প্লাস সিক্সটিন, তাহলে এখন তুমি বলতে পারবে 27 ইজ কারেক্ট অ্যান্সার। দেখো এই টাইপটা কিন্তু এক্সামে আসে এবং আসবে। 31 যদি বলি এটাও কিন্তু সেম একটা টাইপ, কিরকম দেখো, এটা আমাকে বলেছে সেক স্কোয়ার কড ইনভার্স টু, এটা তোমার কাছে রইল, প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স থ্রি। কিন্তু আমাকে একটু চেঞ্জ করতে হবে, এটা যেমন দেখো ট্যান ছিল সহজে হয়ে গেছিল, এটা কট ছিল সহজে হয়ে গেছে, তাহলে এখানে তো বাবা ট্যান নেই, কিন্তু ট্যান আমরা বানিয়ে নেব কিরকম, কট ইনভার্স টু মানে তুমি বলতে পারবে ট্যান ইনভার্স হাফ, কোসেক ইনভার্স ট্যান ইনভার্স থ্রি মানে কট ইনভার্স ওয়ান বাই থ্রি, এটা বলতে পারলাম। এবার তুমি দেখো ভালো করে বুঝবে, সেক ইনভার্স এটা হচ্ছে বা হয়েছে, এখন আমি বলতে পারবো ওয়ান প্লাস ট্যান, এটাকে থিটা ভাবো, আবারও থিটা ভাবো, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান ইনভার্স হাফ, প্লাস এটা ওয়ান প্লাস কড ইনভার্স থিটা, তাহলে কড ইনভার্স কস, সরি 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 বাবা এটা কস স্কোয়ার ছিল, মিস করেছি কস স্কোয়ার করে নাও, তাহলে কস স্কোয়ার কট স্কোয়ার কড ইনভার্স ওয়ান বাই থ্রি নিয়ে নিলাম। এবার দেখো ভালো করে বুঝবে, তাহলে আমি এবারে যদি এটাকে সেম ভাবে ভাবি যে এটা মানেই ট্যান ইন ট্যান ট্যান ইনভার্স হাফ তার হোল স্কোয়ার হবে, দ্যাট ইজ ট্যান ট্যান ইনভার্স যদি উঠে যায় অনলি হাফ তার স্কোয়ার, প্লাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার, দ্যাট ইজ টু, প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই নাইন,
তাহলে দ্যাট ইজ 36 যদি এলসিএম হয় তাহলে সরি 36 টু যা 72, 4 9 যা তাহলে 9, 9 4 যা মানে 4, 81 তাহলে 85 ডিভাইডেড বাই 36, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার। এবার যদি এক্সামে যেমন ভাবে থাকবে তেমন ভাবে বলবে। এবার আরেকটা সাম করাই, দেখো 32, 32 কি সাম বলছে দেখো। 32 বলছে, ভালো করে বুঝবে, বলছে একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেলের, ভালো করে বোঝো কোয়েশ্চেনটা দেখো, একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল বলেছে tan ইনভার্স হাফ, আর একটা অ্যাঙ্গেল বলেছে tan ইনভার্স 1/3। কোয়েশ্চেন হলো থার্ড অ্যাঙ্গেলটা কি হবে। তাহলে তুমি কি জানো বাবা, কোনো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম বা তিনটে কোণের যোগফল অবভিয়াসলি পাই বা 180। তাহলে থার্ড অ্যাঙ্গেল কি হবে, তাহলে তুমি এখানে লিখবে থার্ড অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল কি হবে, পাই মাইনাস এই দুটোর অ্যাডিশন, কারণ তিনটে অ্যাঙ্গেলের সাম 180, 180 থেকে এই দুটো সাবট্রাক্ট করতে হবে, তাহলে tan ইনভার্স হাফ tan ইনভার্স সরি প্লাস tan ইনভার্স 1/3। ওকে, পাইটা তুমি রেখে দাও, মাইনাস এটা ফর্মুলায় ফেললে tan ইনভার্স হাফ প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3, তাহলে পাই হলো মাইনাস tan ইনভার্স, তাহলে এটা এলসিএম করলে 6, আর নিচেও 6 হচ্ছে, ক্যান্সেল আউট করবো, তাহলে উপরে 5 হলো, আর নিচে 6 মাইনাস 1 মানে 5, 5 5 তুলে দিলে পাই মাইনাস tan ইনভার্স tan পাই বাই 4, তাহলে দ্যাট ইজ পাই মাইনাস পাই বাই 4, তাহলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 4, দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার। তাহলে দেখো আমি tan ইনভার্স দিয়ে আমি কিন্তু পুরোটা সলভ করলাম। এবার আরো একটা কোশ্চেন আছে, সেটা সিমিলার টাইপের, সেটাও কি বলছে তোমাকে দেখাই, ভালো করে বুঝবে। কোশ্চেন নাম্বার 33, 33 বলছে এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে, থার্ড অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলেছে, যেখানে একটা অ্যাঙ্গেল tan ইনভার্স 2 আর একটা অ্যাঙ্গেল বলেছে tan ইনভার্স 3। তাহলে থার্ড অ্যাঙ্গেল কি হবে বাবা, পাই মাইনাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, তাহলে পাই মাইনাস tan ইনভার্স, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এবি, 1 মাইনাস এবি, তাহলে এটা তোমার কাছে হলো। তাহলে সেম ভাবে তুমি বলতে পারবে কি, যে মাইনাস tan ইনভার্স 5 মাইনাস 5, এবার tan তো 5 মাইনাস 5 বাইরে বার করে দেয় ইনভার্স থেকে, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4, তাহলে দ্যাট ইজ পাই প্লাস পাই বাই 4, এটা একটা ব্যাপার হলো। এবার কোশ্চেন হলো, ভালো করে বুঝবে, এবার কোশ্চেন হলো এখানে একটা সমস্যা আছে, সেটা হলো পাই প্লাস পাই বাই 4 যখন করবে তখন 5 পাই বাই 4 দাঁড়াবে, কিন্তু বাবা 5 পাই বাই 4 আমার কোনো অ্যাঙ্গেলের ভ্যালু হতে পারে না, কারণ 5 পাই বাই 4 মানে অনেকটা বড় ভ্যালু হচ্ছে, তাহলে অনেকটা বড় ভ্যালু যেহেতু হচ্ছে, তাহলে এখানে আমি বলতেই পারবো না যে এটা কোনো ভ্যালু হতে পারে। তাহলে এই জায়গাটায় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মাইনাসটা বাইরে বার করলাম, ভালো করে বুঝে নাও আগে, না লিখো না, এই মাইনাসটা বাইরে কিন্তু বার হবে না, এটা একটু স্পেশাল কেস, এটা মনে রাখবে, এটা একটু স্পেশাল কেস। তাহলে এখানটায় আমি এটা যখনই বাইরে বার করব তখন আমার কাছে একটা পাই প্লাস হয়ে যাবে, ভালো করে বুঝবে, তাহলে একটা পাই প্লাস হলো, আর একটা মানে
মানে ব্যাপারটা হলো কি যে এইটুকু জিনিস তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পাই প্লাস হবে মানে যখনই মাইনাসটা বাইরে বেরোবে তাহলে এই লাইনটা বন্ধ করে দাও। এই জিনিসটা আমি বোঝানোর জন্য বললাম। পাই মাইনাস ব্র্যাকেট ইউজ করে পাই প্লাস টেন পাই বাই ফোর করো, তাহলে পাই বাই ফোর হবে অ্যাকচুয়ালি। তাহলে এবার পাই পাই ক্যান্সেল আউট হলো, পাই বাই ফোর হলো। তাহলে ভালো করে বোঝো এটা কেন করলাম, এই লাইনটা হয়তো বুঝতে পারোনি কেন করলাম। কারণ আমি তোমাকে বলতে চেষ্টা করছি যে ফাইভ পাই বাই ফোর এই ভ্যালুটা তো 180 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে বড় যদি হয়ে যায়, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম তো 180 হয়। তাহলে 180 থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখন এটা নিতে পারবো না, ওর জন্য এই জায়গাটা ব্যতিক্রম করতে হবে। তার জন্যই এই অঙ্কটা এতটাই স্পেশাল। এবং পরীক্ষায় আসে এই 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 ফাইভ পাই বাই ফোরটাও অপশানে থাকবে এবং সবাই ভুল করবে। এবং অপশানে আছে, দেখবে নতুন বইতে অপশানে ফাইভ ফোর বাই ফাইভ আছে। ফাইভ পাই বাই ফোর কিন্তু হবে না তোমার, সেটা 180 থেকে বড় হয়ে যাচ্ছে। এবং ওটা অপশানে যেহেতু আছে, তাহলে তুমি সেমভাবে করলে অপশানে ম্যাচ করবে, তাহলে তুমি সেটা ঠিক করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি হবে না। ঠিক আছে, দেখো তো আমরা 33 নম্বর সাম করলাম। মোটামুটি 33টা সাম আমরা কমপ্লিট করলাম। এখনো আরো কিছু আছে, এখনো আরো ক্লাস লাগবে আমাদের। তবে আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি যদি মন দিয়ে শুনে থাকো তো। আর যদি ক্লাস করতে করতে ফোন ঘেঁটে ফেলো তাহলে আর শোনোনি ভালো করে। তার জন্য আর কি করবে, অসুবিধা নেই, নিজেরা একটুখানি টপিক ওয়াইজ দেখো। 33টা সাম ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে, যাতে পরের সামগুলো করতে অসুবিধা হয় না। কারণ এই এই ইনভার্স, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স, এগুলো কিন্তু পাস মার্কস তোলার জন্য ছেলেমেয়েরা করে। তাহলে এখানে যদি মার্কসটা তোমরা কমিয়ে ফেলো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ ক্যালকুলাস অনেকটা বেশি নাম্বার তো, তো ইনভার্স ম্যাট্রিক্স ভালো করে করতে হবে। ক্যালকুলাস করাচ্ছি যাদের, যেভাবে করছি সেভাবে হলো। তবে ইনভার্সটা শুরু করলাম, আবারও আরেকটা, দেন আমরা হয়তো মানডে একটা অনলাইন ক্লাস নেব, নিলে ইনভার্সটা মোটামুটি 90% কভার করব। ঠিক আছে, চলো এই পর্যন্ত রইলো। আর ভালো করে সব সামগুলো প্র্যাকটিস করবে, করে দেখবে যে দেখো কত